আমি বিয়ে করব না? বিয়ে করলে কি এখনকার মতো স্বাধীনতা থাকবে? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, এখন সব ছেলেরা পেছন পেছন ঘুরে প্রেমের প্রস্তাব দেয়। বিয়ে করলে কি এসব দৃশ্য দেখতে পাবো? কি যে ভালো লাগে তখন বলার বাইরে। যখন আমি তাদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করি, তখন ওদের মুখগুলো দেখলে সত্যি খুব মায়া হয়। কি করব বলো? আমি এসব খুব এনজয় করি। মেঘলার এসব কথা শুনে আকাশ খুব অবাক হয়ে গেল। যে মেয়েকে শান্ত শিষ্ট ভদ্র মনে করেছিল, সেই মেয়ে হঠাৎ করে এত কথা কই থেকে শিখলো? মেঘলা দাদির সাথে এসব আবুল তাবুল গল্প বলেই যাচ্ছে। সে আকাশকে দেখেনি। আকাশ তার দাদির সাথে কথা বলার জন্য রুমে এসেছিল, কিন্তু এসে দেখে মেঘলা দাদির সাথে কি আবুল তাবুল গল্প করছে, তাই দরজায় দাঁড়িয়ে থেকে শুনছিল। মেঘলা পিছনে ফিরে দেখে আকাশ। সে একেবারে হয়ে গেল, একটু লজ্জাও পেল। সে ভাবছে আকাশ শুনে ফেললো নাকি। মেঘলা রুম থেকে বের হয়ে গেল। কি রে, কিছু বলবি? বলতেই তো এসেছিলাম। তাহলে বল। ভুলে গেছি কি যে বলতে এসেছিলাম। কি বলিস এসব? আচ্ছা আমি যাই, পরে কথা বলবো। আকাশ শুধু ভাবছে শান্তশিষ্ট মেয়ে হঠাৎ চঞ্চল হয়ে গেল কি করে। মেয়েটির নাম ছিল মেঘলা। মেঘলার বাবা মা আকাশের দাদি আর দাদুকে দেখাশোনা করে গ্রামে। মেঘলা তার নানুর বাড়ি থেকে পড়াশোনা করে। সে আকাশের দাদির সাথে শহর দেখার জন্য এসেছে। কাল থেকে মেয়েটাকে দেখছে আকাশ, এর আগে দেখেনি। মেঘলা আকাশকে দেখলে নিচমুখ হয়ে থাকে, তার চোখের দিকে তাকায় না একবারও। আর একটা কথা শুনিনি তার। আকাশ ভেবেছে গ্রামের মেয়ে, তাই এত ভদ্র, কিন্তু আজ তার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল। মেঘলা মনে মনে ভাবছে, উনি আমার কথাগুলো কি শুনে ফেললো? আর শুনলেই কি এমন বলেছি? মেঘলা সারাক্ষণ এগুলি ভাবতে লাগলো আর ভাবছে, উনি যদি আমাকে খারাপ মেয়ে ভাবে তখন কি হবে? না, উনাকে সব বলতে হবে। মেঘলা আকাশের রুমে গেল। আসলে আমাকে অনেক ছেলে ডিস্টার্ব করে, তাই এগুলো দাদিকে বলছিলাম। আকাশ ল্যাপটপে কি যেন করছে। সে মেঘলার কথা শুনে তার দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দেয়। আপনি কি আমার কথা শুনতে পেরেছেন? কালো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেটা কি জানো? কেন? এখন যাও, আমার কাজ আছে। আগে বলেন কোন পারমিশন নিতে হবে। আর আপনার যদি দরকারি কোনো কাজই থাকে তাহলে দরজা বন্ধ করলেই তো হতো। আমি কি বলছি শুনেছো? হ্যাঁ। তাহলে এখন যাও। আপনি আমাকে নিয়ে কি খারাপ কিছু ভাবছেন? কি বলছো এসব? তোমাকে নিয়ে খারাপ কিছু ভাববো কেন? ও, তাহলে ভাবেননি। আমি তো ভেবেছি অন্য কিছু। এই মেয়ে শোনো, আমি তোমাকে নিয়ে ভাবতে যাবো কেন? আমার অনেক কাজ, কাউকে নিয়ে ভাবার টাইম আমার নেই। ঠিক আছে, ভাবতে বলছিও না, যাতে না ভাবেন সেটাই বলছি। আকাশ এবার সত্যি অবাক হলো, কি বলে মেয়েটা, তাকে নিয়ে সে ভাবতে যাবে কেন। মেঘলা রুম থেকে বের হয়ে গেল আর নিজেই নিজেকে বকতে লাগলো। কেন যে বলতে গেলাম, ধুর, আমিও না কেমন জানি। উনি মনে হয় এবার সত্যি সত্যি খারাপ মেয়ে ভাবলো। সে আবার আকাশের রুমে গেল। শুনুন, আমি কিন্তু খারাপ মেয়ে না, আর আমি আপনার সাথে কথা বলতে চাইনি। কেন যে নিজে থেকে কথা বলতে এলাম সত্যি জানি না। আমি জানি আপনি আমাকে খারাপ মেয়ে ভাবছেন, তাই আমি নিজেই আবার বলতে এলাম। আকাশ কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আরে কই যাচ্ছেন? আকাশ চলে গেল। মেঘলা পুরো রুমটার দিকে একবার তাকালো। কি অবস্থা করে রেখেছে, সে ঘরটা গুছিয়ে রাখলো। আকাশ পড়াশোনা শেষ করে বাবার সাথে ব্যবসা শুরু করেছে। সে একটু রাগী টাইপের। মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটা বিয়ে করে। সে ভাবে তাকে কেউ ভালোবাসে না। তার বাবা তার সৎ ভাই বোনদের বেশি ভালোবাসে। আকাশ কথায় কথায় রেগে যায়, একটুকুতেই চেঁচামেচি করে। আকাশ অফিস থেকে বাড়ি এলো, ফ্রেশ হয়ে বিছানায় আবার ল্যাপটপ নিয়ে বসে পড়লো, কিন্তু ল্যাপটপে কাজ করছে না। এটা আবার কি হলো? সে ভালো করে খেয়াল করে দেখে ল্যাপটপটা ফেটে গেছে। আকাশ খুব অবাক হলো, কিভাবে এটা ফাটলো। সে চেঁচামেচি করতে লাগলো। সে বুয়াকে ডাক দিল। তার চিৎকার শুনে বুয়া এগিয়ে আসলো। আমার ল্যাপটপ কি করে ফাটলো? আমি তো জানি না বাবা। তাহলে আর কে জানবে? ঘর তো আপনি ছাড়া আর কেউ গোছায় না। আমি তো আজ এই ঘরে আসিনি।
তাহলে ঘর গুছিয়ে রাখছে কে? কি জানি। আকাশ এবার আরো রেগে গেল। তার চিৎকার শুনে সবাই রুমে এলো। আমি ঘর গুছিয়েছি, ভাবলাম এলোমেলো তাই। তুমি কে আর কোন সাহসে আমার ঘর গুছিয়েছো? এত রেগে যাচ্ছিস কেন? ঘর গোছালে কি হবে? আমার ঘরে বাইরে একটা মেয়ে কেন ঢুকবে আর আমার জিনিসপত্র কেন ধরবে? কি বলছিস এসব? আচ্ছা ঠিক আছে, ও আর ধরবে না, এ ঘরে আসবেও না। আকাশ মেঘলার কাছে এগিয়ে গেল। তুমি জানো এর ভিতরে কত গুরুত্বপূর্ণ ফাইল আছে? আমি ইচ্ছে করে কি ফেলে দিয়েছি, হাত থেকে পড়ে গেছে। যে জিনিস ধরতে পারো না সেটা ধরো কেন? মেঘলার চোখে এবার পানি চলে আসে। সে রুম থেকে চলে গেল। আচ্ছা এবার একটু শান্ত হ, হাত ফসকে হয়তো পড়ে গেছে। আকাশ কি করবে বুঝতে পারছে না। তার ইচ্ছে করতেছিল একেবারে কোন করে ফেলে। সে কোনো রকমে নিজেকে কন্ট্রোল করলো। এদিকে এক এক করে সবাই মেঘলার বকা দিতে লাগলো। মেঘলা খুব কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কান্না থামিয়ে ব্যাগ গুছিয়ে রাখলো। আজ কি সে বাড়ি যাবে? সামান্য একটা ল্যাপটপ ভাঙা নিয়ে যে বাড়িতে এত বকা শুনতে হয়, সে বাড়িতে থাকবো না। রাখলো। দাদি অনেক বুঝিয়ে তাকে আটকালো। এই ঘটনার পর থেকে মেঘলা আকাশের সামনেও যায় না। তাকে দেখলে সেখান থেকে সরে যায়। মেঘলা মনে মনে খুব রাগ হলো। তার ইচ্ছা হচ্ছিল এমন কিছু করতে যাতে আকাশ কষ্ট পায়, যাতে সবাই তাকে বকা দেয়। কি করলে আকাশকে সবাই বকা দেবে এটা ভাবতে ভাবতে মেঘলা ঘুমিয়ে পড়লো। সকালবেলা নাস্তা করে আকাশ বের হলো। আকাশ চলে যাওয়ার পর মেঘলা নাস্তা করতে এলো। এসে দেখে কেউ নাই। সে সবাইকে খোঁজার জন্য রুমে গেল, কিন্তু কেউ নাই। মেঘলা দেখলো আকাশের রুম খোলা। সে এদিক ওদিক তাকে রুমে ঢুকলো। আকাশকে শাস্তি দেওয়ার মতো কিছু খুঁজে পেল না। হঠাৎ থেকে বিছানার উপর ফোন। সে তাড়াতাড়ি করে সেটা হাতে নিল। মোবাইলে কত ধরনের ভিডিও। মেঘলা মনে মনে ভাবলো, যে বাপ দেখায় মনে হয় কিছুই বোঝে না। আর এদিকে মোবাইলে প্রেম ভালোবাসার ভিডিও দিয়ে বড় রেখেছে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে জাগানাকা একটা হিন্দি গান রিংটোন হিসাবে সেট করলো। অনেকগুলো ভিডিও ডিলিট করলো। তারপর রুম থেকে বের হয়ে গেল। তার নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। বাড়ির সবাই ছাদে গেছে। আকাশের দাদি এসে দেখে মেঘলা এখনো শুয়ে আছে। কিরে নাস্তা খাবি না? না, বাড়ি যাব আমি। যাবই তো, কাল যাব। আমি পরে খাবো, তুমি যাও। সন্ধ্যার সময় আবার আকাশে চেঁচামেচি। এবার চেঁচামেচি করছে তার ভাইয়ের উপর, কারণ ফোনটা অবশ্যই তার ভাই দিয়ে এসেছে। সে ভেবেছে রিংটোনটাও তার ভাই চেঞ্জ করেছে। তুই সারাদিন জাকানাকা গান শুনিস, দেখ আমাকেও কি সেটা মনে করিস? আমাকে কত মানুষের সাথে চলতে হয় জানিস? কি হয়েছে ভাইয়া? এখনো বুঝিসনি? মোবাইলে রিংটং চেঞ্জ করেছিস কেন? কতগুলো মানুষের সামনে আমি অপমান হলাম। আমি কখন চেঞ্জ করলাম? মোবাইল তুই ছাড়া কে ধরছে? আমি ভালোর জন্য মোবাইল তোমাকে দিয়ে আসলাম, আর এখন উল্টো আমাকেই বকছো। মুখে মুখে তর্ক করবি না। ছোটখাটো একটা গেম জ্যাম লেগে গেল। মেঘলা রুম থেকে এসব শুনছে আর হাসছে। কেমন মজা! ঠিক হয়েছে, কাল তো বাড়ি যাব। কাল আরেকটা মজা দেখিয়ে যাব। আজ দাদি আর মেঘলা গ্রামে চলে যাবে। মেঘলা সকাল থেকে পরিকল্পনা করেছে। সে আবার চুপি চুপি আকাশের রুমে গেল। কিছুই খুঁজে পেল না। হঠাৎ মনে হলো আজ কিছু একটা করতেই হবে। কি করবে বুঝতে পারছে না। আজ তো চলেই যাব, আর কি জীবনে আসবো নাকি? এই কথা ভাবতেই সে বাথরুম থেকে এক মগ পানি নিয়ে আসলো। চাদরটা উঠিয়ে তুষকে পানি ঢেলে দিল। তারপর চাদরটা সুন্দর করে বিছানায় পড়ালো। আকাশ বেশিরভাগ সময় কাজে বাইরে থাকে, শুধু গোসল খাওয়া দাওয়া আর রাতে ঘুমানোর জন্য বাড়িতে আসে। মেঘলা আর তার দাদি গ্রামে চলে গেল। আকাশ সারাদিন কাজ করে রাতে বাড়িতে ফিরলো। সবাই ঘুমাইছে। তার জন্য টেবিলে খাবার বেড়ে দিয়ে বুয়া শুয়ে পড়লো। আকাশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো। যে শুতে যাবে হঠাৎ লক্ষ্য করলো ভিজা ভিজা লাগছে। কি ব্যাপার? ভিজা কেন? তার মেজাজ এতটাই খারাপ হলো
যে সে একা একা চেঁচামেচি শুরু করে দিল। সবাই দরজা বন্ধ করে ঘুমিয়েছে। সে রাগে দাঁতের উপর দাঁত দিয়ে তাকলো। কাকে কি বলবে বুঝতে পারছে না। সে রাগ করে ঘর থেকে বের হলো, অন্য রুমে গিয়ে শুইল। এদিকে মেঘলা মনে মনে তো খুব খুশি। সে ভাবছে, আমি তো আরামে ঘুমিয়েছি, তুমি আজ কেমন করে ঘুমাবে? রাগ দেখাস আমাকে, সারা রাত জেগে থাক। এবার কাকে রাগ দেখাবি? নিজেকে গালি দিয়ে এবার। আর কয়টা দিন থাকলে ভালো হতো, আরো কিছু টেকনিক প্রয়োগ করতাম। আমার সাথে রাগ দেখায়। এই বলে মেঘলা ঘুমিয়ে পড়লো। এরপরের দিন সকালে মেঘলা ঘুম থেকে উঠতে যাবে ঠিক সে সময়। মেঘলা আরাম করে ঘুমিয়ে পড়লো। আজ তার একটু বেশি ঘুম পাচ্ছে, কারণ আজ তার খুব খুশি খুশি লাগছে। আকাশকে কিছুটা হলেও সে শাস্তি দিতে পেরেছে। কিছুক্ষণ পর মেঘলার মা মেঘলাকে ডাকতে এলো। মেঘলা এবার একটু বিরক্তি হলো। আরামের ঘুম নষ্ট হলে বিরক্ত হওয়ারই কথা। কি জন্য ডেকেছো? তোর দাদি ডাকছে। মেঘলা দাদির কথা শুনে চমকে গেল। কেন? আমি কি করে জানবো? মেঘলা তাড়াতাড়ি উঠে দাদির রুমে গেল। দাদি মেঘলার হাতে ফোন দিল। কে? আকাশ তোর সাথে কথা বলবে। আকাশের নাম শোনা মাত্রই মেঘলার বুক দরফর করতে লাগলো। সে কি তাহলে আমাকে সন্দেহ করেছে? পরে আবার ভাবছে, এখানে সন্দেহের কি আছে? হাত থেকে পানির গ্লাস পড়তে পারে। এদিকে আকাশ হেলো হেলো করে যাচ্ছে। কথা বলছো না কেন? আমি কি বলবো? হাত থেকে যদি গ্লাস পড়ে যায় সেটা কি আমার দোষ? তার জন্য আবার ফোন দিতে হবে? আকাশ আবার খুব অবাক হলো। তার মানে বিছানায় মেঘলা পানি ঢেলেছে? বিছানায় তুমি পানি ফেলেছো? ভুলবশত পড়ে গেছে। তুমি আমার রুমে পানি নিয়ে কি করতে গেছো? মেঘলা কি বলবে বুঝতে পারছে না। সে চুপ করে তাকলো। কি হলো? আপনার ঘরের ফ্যানটা অনেক ময়লা, তাই ভাবলাম একটু মুছে পরিষ্কার করে দিই। আকাশ আবার সত্যি অবাক হলো। এই মেয়েটা তো বানিয়ে বানিয়ে কথা কি করে বলে। আমার ঘরে ফ্যান কোথায় আছে তা কি জানো? মেঘলা আবার আরেক বিপদে পড়ে গেল। শুনুন, আমি এত বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে পারবো না, আমি ঘুমোবো। চুপ মেয়ে, একটা কথাও বলবে না। আমার ঘরে তো ফ্যানই নেই। মেঘলা মনে মনে খুব লজ্জিত হলো। সে ফোনটা দাদির হাতে দিয়ে চলে গেল। মেঘলা কই? ও তো চলে গেছে। চলে গেছে মানে কি? কি হয়েছে বলবি তো? এইসব ফালতু মেয়েকে কেন বাসায় নিয়ে আসো? খবরদার আজ যেন না দেখি। কি করেছে? শুনলে তোমার মাথাও ঘুরে যাবে। কি ফাজিল আর বেয়াদব একটা মেয়ে। বলবি তো আগে। বিছানায় শুইতে যাব, কিন্তু গিয়ে দেখি ভিজা। তাই ভাবলাম তোমরা তো চলে গেছো, সে রুমে গিয়ে ঘুমাই। সেখানে গিয়ে দেখি কি এলোমেলো। চাদরটা ঠিক করতেই দেখি আমার যতগুলো মোজা আছে সবগুলো একটা করে সেখানে। আমি তো বুঝে গেছি ওর কাজ এটা। বাকিগুলো কই রেখেছে সেটা শোনার জন্য ফোন দিয়েছিলাম। এখন শুনি বিছানায় পানি ও ঢেলেছে। মেজাজটা কার ঠিক থাকে? এটা মেয়ে নাকি অন্য কিছু? আর এটা কোন ধরনের ফাজলামি, তাও আবার আমার সাথে? দাদি কি বলে সান্ত্বনা দিবে সত্যি বুঝতে পারছে না। আচ্ছা তুই আর রাগ করিস না, ও তো সেরকম মেয়ে না। আমাদের সাথে তো এমন বেয়াদবি করে না, তোর সাথে কেন যে এসব করলো? তুমি ওই মেয়েকে কিছু বলবে না আমার হয়ে। ওর কানে কপালে দুটো চড় দেব। আচ্ছা দেব, তুই রাখ এখন। কাল সকালে আমাকে অফিসে যেতে হবে। মৌজাগুলো কই রেখেছে শুনে আসো আগে। আচ্ছা ঠিক আছে। দাদি মেঘলা রুমে গেল। বাকি মোজাগুলো কই রেখেছিস? মেঘলা আবার আর কথা বলতেই পারলো না। ইস, কি বলটাই করেছে সে। মোজাগুলো তো লুকিয়ে রাখতে ভুলে গেছে। রুমে হঠাৎ দাদি চলে এসেছিল, তাড়াহুড়ো করে চাদরের নিচে রেখেছে। এবারও ধরা পড়ে গেলাম। আর উনি এত রুম বাদ দিয়ে ওইখানে ঘুমোতে গেল। বাকি মোজাগুলো যেখানে রেখেছে সেইখানেই আছে। এগুলো কি ধরনের বেয়াদবি মেঘলা? ও কতটা রেগে গেছে জানিস? মেঘলা চুপ করে তাকলো। মেঘলার মা এগিয়ে আসলো, কোনো কথা না বলে গালে একটা চড় দিল। এসব করার জন্য গিয়েছিস ওখানে? আরস, তুই কি ওদের লেভেলের তাই ওদের সাথে মজা করবি? আমরা ওদের বাড়ির চাকর, তুই চাকরের মেয়ে কি করে এমন ফাজলামি করেছিস?
মেঘলা কাঁদতে কাঁদতে বিছানায় গেল। সেই জন্যই তো তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছি। মান সম্মান ঠিক থাকার আগেই যদি বিয়েটা হতো। আগেই কার হাতে তুলে দিবি? যোগ্য ছেলে পেতে হবে না? ধুর, কিসের যোগ্যতা লাগবে? ভাত কাপড় দিতে পারলেই হবে। যে ছেলেকে দিয়ে বিয়ের কথা হচ্ছে খুব বড় লোক সে। তাকে আবার ওনার পছন্দ নয়, ওনার পছন্দ নায়ক ছেলে। তুই হলে চাকরের মেয়ে, তোকে কোন নায়ক বিয়ে করতে আসবে? হ্যাঁ, আর ওকে বকো না, ও তো ঠিকই বলেছে, নায়িকার পাশে নায়ক ছাড়া আর অন্য কাউকে মানাবে না। আর ওই ছেলের বয়স মেঘলার ডবল বয়সের। এত তাড়াহুড়া করে ওর জীবনটা শেষ করো না। ও পড়তেছে পড়ুক, আর এর মধ্যে ভালো ছেলে যদি আসে তাহলে বিয়ে দেব। মেঘলা তার মা আর দাদির কথা শুনে উঠে এলো। আমি বিয়ে করব। আমাকে যখন না তেরে তোমরা শান্তি পাচ্ছ না, তখন আমি ওই ছেলেকেই বিয়ে করব। আর হ্যাঁ, ওই ছেলের সাথে বিয়ে হলে তোমরা আমার বাড়িতে কেউ যাবে না, আর আমিও আসবো না। কালকেই বিয়ে হবে, ওদের খবর দাও। মেঘলা চোখ মুছতে মুছতে চলে গেল। যে মেয়ে রাজি না তাকে কি করে জোর করে বিয়ে দিবে? না আম্মা, আপনি আর বারণ করেন না। বয়স হলে চেহারা নষ্ট হয়ে যায় না, তখন কে বিয়ে করবে? যেটা ভালো মনে করো। দাদি চলে গেল। আকাশ প্রতিদিন একবার হলো দাদিকে ফোন দেয়, হাজু দিয়েছে। দাদি গোসল করতে গেছে, রিং হতেই আছে। মেঘলার মা ধরল ফোনটা। আকাশ মেঘলার মায়ের কথা শুনে ভাবলো, মেঘলার এসব বিয়াদবির কথা বলে দেই, তা না হলে আরো বিয়াদব হবে। মেঘলার মা মেঘলার নামে আবার বদনাম শুনে কি বলবে বুঝতে পারছে না। বাবা, তুমি রাগ করো না, বুঝতে পারিনি। আর এমন করবে না, বেশি বড় লোকের দরকার নেই। আমরা যে শ্রেণীর সেই রকম একজন হলেই হবে। আকাশ মনে মনে ভাবলো, কি বিপদে পড়লাম রে বাবা। আমি এখন ছেলেকেই পাবো। ভদ্র মেয়ে হলে খুঁজে দেখতাম, এমন অভদ্র মেয়ের জন্য ছেলে জীবনেও খুঁজতে পারবো না। এক সপ্তাহ পার হয়ে গেল। আকাশ দাদিকে আবার ফোন দিল। কথা বলতে বলতে আকাশ দাদিকে বলল, ফোনটা একটু মেঘলার মাকে দাও। দাদি শুনছে মেঘলাকে দিতে বলছে, তাই মেঘলাকে ডাক দিল। কে? আকাশ কথা বলবে। আমার সাথে কি বলবে? আমি বলবো না কথা। শোন আগে কি বলে। মেঘলা ভেবেছে ক্ষমা চাইবে হয়তো। দাদি নিশ্চয়ই বলেছে যে ওর মা মেরেছে, খুব বকেছে। মেয়েটা প্রচুর কান্না করছে। মেঘলা একটু বাপ নিয়ে ফোনটা ধরলো আর একটু বড় গলায় কথা বলল। কি জন্য ফোন দিয়েছেন? আর আমার সাথে কি কথা বলতে চান? তুমি ফোন ধরেছো কেন? আমি তো তোমার সাথে কথা বলতে চাইনি। বেশি ভাব দেখায়েন না, নিজে থেকে কথা বলতে চাইছেন, আবার আমাকে বলছেন তুমি ফোন দিয়েছো কেন? দাদিকে ফোন দাও। দাদি নেই এখানে। তোমার মাকে দাও। কেউ নেই। কি বলবেন আমাকেই বলেন। তোমার সাথে আমি কোনো কথা বলবো না। যেভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার সাথে কথা বলার জন্য রেডি হয়ে আছি। সেটি তো মনে হচ্ছে এখন। আমি তো তোমার সাথে কথা বলতে চাইনি, আর এদিকে তুমি জোর করেই কথা বলছো। ভালো করে জেনে বুঝে কথা বলুন। দাদি বলল আপনি আমার সাথে কথা বলবেন, তাই আমি ফোনটা নিলাম। দাদি বলল আর তুমি ফোন হাতে নিলে? আমি তোমার সাথে কেন কথা বলতে যাব? আর একটাও কথা বলবেন না, রাখেন বলছি। তুমি কি কানে কম শোনো দাদি? বললাম মেঘলা মাকে দাও, আর তুমি দিয়ে আসলে মেঘলাকে। মেঘলা মায়ের সাথে কি কথা বলবে? সব সময় এত রাগ কিসের? একটু ভালো করে শান্ত মেজাজের কথা বলতে পারিস না? যে মেয়েকে সহ্য হয় না তার হাতে ফোনটা দিয়েছ, তার কথাই শুনতে হলো। মেজাজ কি করে ভালো থাকে? আচ্ছা দিচ্ছি। আকাশ একটা ছেলের খোঁজ পেয়েছে, সে কথা জানাতেই ফোন দিয়েছে। এদিকে মেঘলা যখন শুনলো তার বিয়ের জন্য ছেলে আকাশ দেখছে, তখন মেজাজ দ্বিগুণ খারাপ হয়ে গেল। সে ফোনটা নিয়ে আকাশকে ব্লক লিস্টে রেখে দিল। আকাশের পরিবারের সবার নাম্বার ব্লক লিস্টে রেখে দিল। এদিকে আকাশ ফোন দিতেই তাকে তার চিন্তা হতে লাগলো, হঠাৎ করে কি হলো? দাদি অসুস্থ হলো নাকি? আকাশের পরিবারের সবাই টেনশনে আছে, কারণ দাদিকে ফোনে পাওয়া যাচ্ছে না। তারা ভাবছে কোনো বিপদ হলো নাকি। এদিকে দাদিও চিন্তা করছে কেউ ফোন দেয় না কেন, ওদের কিছু হলো নাকি। সবাই যে রুমে গল্প করছে ফোনটাও সেখানে রাখা আছে। তুমি এই রুমে কেন এসেছো? আসলে কি হবে? তোমার কি সত্যি কোনো লজ্জা শরম নেই? কিসের লজ্জা শরম? এত কিছু হয়ে যাওয়ার পরেও কি করে আমার সামনে এসেছো, আবার আমার সাথেই তর্ক করছো?
আমি আপনার সাথে কোনো তর্ক করতে আসিনি, আপনি অযথা চেঁচামেচি করছেন। দাদি, ফোনটা নিয়ে গেলাম, আমার বান্ধবীর সাথে একটু কথা বলতে হবে। তোদের ফোনে কি হয়েছে? ফোনে টাকা নাই। এই বলে মেঘলা ফোন নিয়ে যেতে ধরলো। আকাশ হঠাৎ মনে হলো ফোনটা এতদিন ধরে বিজি দেখাচ্ছিল কেন, সেটা আগে চেক করি। আগে ফোনটা আমাকে দাও। আগে আমি কথা বলি, তারপর। বলেছি আমাকে দাও। আমার খুব দরকারি কথা আছে। আকাশ উঠে গিয়ে মেঘলার হাত থেকে ফোনটা কেড়ে নিল। মেঘলা তো ভয়ে আর কথায় বলতে পারল না। তার খুব ভয় করছে। সে মনে মনে ভাবছে যা হবার হবে, আমি ওনার কাছে এবার কিছুতেই ধরা দিব না। আকাশ ফোনটা চেক করতেই মেঘলা আকাশের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দিল এক দৌড়। আকাশ হা হয়ে তাকিয়ে থাকলো। দাদিও অবাক, মেঘলা এমন করলো কেন? দাদি, এই মেয়ে আচরণ এমন কেন? একে কেউ আদব কায়দা শেখায়নি, না এই পাগল? দাদি হাসতে লাগলো। আমি সত্যি কিছু জানি না, মেঘলা এমন আচরণ কেন করছে। আকাশ রুম থেকে বের হয়ে মেঘলার মায়ের কাছে গেল। বাবা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপনার সাথে আমার কিছু কথা আছে। হঠাৎ মেঘলা এলো সেখানে। এই নিন আপনাদের ফোন। বাবারে বাবা, কয়েক মিনিটের জন্য একটু ফোনটা হাতে নিয়েছে দেখে তার জন্য মার কাছে বিচার দিতে এসেছে। একটা টাকাও নষ্ট করিনি, আমি কথাই বলিনি। নেন আপনাদের ফোন। আকাশ আবার সত্যি তাজ্জব লেগে গেল। এটা মেয়ে না অন্য কিছু? পাগলের মতো এসব কি বলে? ভাবলাম ওর মাকে বলে ওকে উচিত শিক্ষা দেব, আর এদিকে তো সে নিজে আমাকে ছোট করলো। মেঘলা, কি হচ্ছে এসব? কিছু না মা, ফোনটা একটু নিয়েছে দেখে উনি রাগ করেছেন। আকাশের এক মুহূর্ত ওখানে তাকলো না। যে মেয়ে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে বলে তার নামে কি নালিশ দেব? আকাশ চলে গেল। মেঘলার তো সেই হাসি পাচ্ছে। সে মনে মনে ভাবতেছে আমাকে শাস্তি দিতে এসে নিজে অপমানিত হলো। কি মজা, কি মজা। আকাশের খুব রাগ হতে লাগলো। তার এত রাগ হচ্ছে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। একটা মেয়ে বারবার তাকে নানাভাবে অপমানিত করছে, তো আবার তারই বাড়ির চাকরের মেয়ে। তার কি যোগ্যতা আছে যে সে আকাশের মুখে মুখে তর্ক করে? তার সাথে ঝগড়া করে আকাশে স্থির হয়ে বসতেও পারছে না, দাঁড়িয়েও থাকতে পারছে না। রাগে তার চোখ লাল হয়ে গেছে। সে আর এক মুহূর্ত থাকবে না, সে চলে যাবে। কি বলছিস এসব? আমি আর তোমাকে দেখতে জীবনও আসবো না। কেন? ওই বেয়াদব মেয়ে যে বাড়িতে থাকবে সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। এমন ফাজিল মেয়ে জীবনেও দেখিনি। আমার বাড়িতে থাকে, আমারই খায়, আবার আমাকেই অপমান করে। এত সাহস হয় কি করে? একবার না দুইবার না বারবার অপমান করছে। এমন ফাজিল মেয়ে জীবনও দেখিনি আমি। মেঘলার মা আকাশের কথাগুলো শুনে ফেললো। মেঘলার মা দৌড় দিয়ে মেঘলার কাছে গেল। উনি মেঘলার চুল ধরে টেনে কার থেকে নামালো। তারপর জোরে জোরে কয়েকটা চড় দিল। মেঘলা তার মায়ের চড়কে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। মেঘলার মা এবার জাটা নিয়ে দয়া করলো। মেঘলা ভয়ে দাদির কাছে এসে দাদিকে দৌড়লো। মেঘলার মা সেখান থেকে তাকে টেনে বাইরে বের করলো। তুই কি ভালো হবি না কখনো? তুই যার বাড়িতে থাকিস, যাদের খাস, আবার তাদের সাথে বেয়াদবি করিস। এই বলে আবার এক জাটার বাড়ি দিল। মেঘলা আরো জোরে চিৎকার দিয়ে উঠল। মেঘলার মা মেঘলাকে ঘরে নিয়ে গেল। তাড়াতাড়ি জামা পাল্টা, তোকে এখনই তোর নানা বাড়ি পাঠিয়ে দেবো, আর এই সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেবো। মেঘলা সেই কথা শুনে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দাদি মেঘলার মাকে থামাতে বলল। আম্মা, আপনি আর ওকে মাথায় তুলেন না। ও এত বেয়াদব কেমন করে হলো? ছোট মানুষ হলে সেটা মেনে নেওয়া যেত। এত বড় মেয়ে হয়ে কি জন্য এমন করলো? মেঘলা আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আকাশ দূর থেকে সব দেখছে। মেঘলাকে পেটন খাওয়া দেখে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে একেবারে নিশ্চুপ হয়ে গেল। অথচ মেঘলার কর্মকাণ্ড থেকে তার নিজেরই চড় দিতে ইচ্ছে করছিল। আজ মেঘলার কান্না করা দেখে তার বুকের ভিতর চিনচিন করে উঠল। যখন মেঘলার মা ওকে চুল ধরে টেনে আনলো, তখন আকাশ নিচেই বই পেয়ে গেল। সামান্য কিছু কথার জন্য মেঘলার মা এমনভাবে মারলো, তাকে আকাশ খুব খারাপ লাগলো। সে রুমের ভিতরে চলে গেল। আকাশ চুপচাপ শুয়ে আছে। দাদি রুমে ঢুকলো। মেঘলার মায়ের রাগ দেখেছিস? সেজন্যই তো আমি ওর মাকে কিছু বলি না। উনি কি এইভাবে আগেও মেরেছে ওকে? হ্যাঁ, মেয়েটাকে কথায় কথায় মারে। সামান্য কোনো বেয়াদবি দেখলেই এভাবেই মারে। মাল খেয়ে খেয়ে আরো বেশি বেয়াদব হয়েছে। ভালো করে না বুঝিয়ে মা দিলে কি সমস্যার সমাধান হবে?
মেঘলা তো এখানে তেমন আসে না, ওর নানু বাড়ি থাকে, মাঝে মধ্যে আসে। তাহলে কিসের জন্য এত মার খায়? এখানে আসলে পাশের বাড়িতে হয়তো টিভি দেখতে যায়, না হলে মেয়েগুলোর সাথে আড্ডা দেয়। কোনোদিন পুকুরে গোসল করার জন্য মার খায়। ওর গাছের হয়তো ফুল ফল ছেড়ে। এত বড় মেয়ে হয়েছে, ছোট্ট বাচ্চাদের মতো আচরণ কেন করে? সেটা আমি কি করে জানবো? ওর মা তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমি দিতে বারণ করি। তাছাড়া ছেলেটার দ্বিগুণ বয়স। আমাকেও ভালো ছেলে খুঁজতে বলেছিল। আছে তোর চেনা জানা? আছে তো অনেকেই, কিন্তু মেয়েটার যে আচরণ তাই ভয় হয়, পরে আবার আমাকে সবাই ধরবে। অতটা খারাপও নয়, এমনি দুষ্টামি করে, কম বয়স তো, তাই এমন ফাইজলামি করে। বিয়ের পর ঠিক হয়ে যাবে। আকাশের আজ অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হচ্ছে। মেঘলার প্রতি কেন জানি খুব মায়া হচ্ছে। মেয়েটার খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই। না, আর আমি কিছু বলবো না ওকে। ওর জন্য সবচেয়ে ভালো ছেলে খুঁজে আনবো আমি, যে ছেলে ওকে অনেক সুখে রাখবে, খুব ভালোবাসবে। আকাশ বলল। আকাশের চোখে পানি চলচল করছে। মেঘলার প্রতি তার এই চোখের পানি শুধু করুণা, না মায়া, না অন্য কিছু, সে নিজেও জানে না। আকাশ রাতের খাওয়া শেষ করে বিছানা শুয়ে পড়লো। হঠাৎ তাকিয়ে দেখে মেঘলা দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলাকে দেখে খুব অবাক হলো। এত কিছু হওয়ার পর সে আবার এসেছে তার সামনে। কিছু বলবে? এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি এই রুমেই প্রতিদিন ঘুমাই। ও, তাহলে ঘর দখল করতে এসেছো? না, তাহলে কি? আমি বালিশগুলো নিতে এসেছি। আজ যখন আমি এই ঘরে ঘুমাবো, তাহলে বালিশগুলো নিশ্চয়ই আমার। আমি তর্ক বা ঝগড়া করতে আসিনি। তো আমি কি ঝগড়া করছি? আপনি ঝগড়া করার চেষ্টা করছেন। আমি ঘুমাবো এখন, চলে যাও। আমার বালিশটা দিয়ে দিন। আমি আজ এই বালিশেই ঘুমাবো, কি করার করো। মেঘলা কোনো কথা না বলে আলমারি থেকে আরেকটা বালিশ বের করলো। আকাশ মনে মনে ভাবছে, লাইনে বলে আসো না, তুমি যেটা বলবে সেটাই হবে নাকি, এবার আমিও জিতবো। মেঘলা বালিশ নিয়ে তার কাছে এলো। সেটা বিছানায় রেখে আকাশের মাথার নিচ থেকে বালিশটা টান দিয়ে কেড়ে নিল। আকাশ জীবনেও ভাবেনি মেঘলা এই কাজটা করবে। সে হা করে তাকিয়ে থাকলো। মেঘলা চলে গেল। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল, এটা কি হলো? সে আবার আমাকে অপমান করলো। এত পিটুনি কেউ শিক্ষা হয়নি তার। আমারই বারবার মনে হচ্ছে আমি নিজেই কষ্ট পাচ্ছি। বারবার দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। আর এ মেয়ের তো কিছু মনে নেই দেখি। না, এভাবে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। আকাশ বিছানা থেকে তাড়াতাড়ি উঠে গেল। সে সোজা মেঘলার ঘরে গেল। মেঘলা বালিশ মাথা দিয়ে শুয়ে পড়ছে। আকাশকে দেখে মেঘলার মা এগিয়ে আসলো। কি হয়েছে বাবা? ঘুমাবো এখন, কিন্তু গিয়ে দেখি বালিশ নেই। রুমেই তো আছে। নাই তো। কি রে মেঘলা, বালিশ নিয়ে এসেছিস? হ্যাঁ, বালিশ এনেছিস, ভালো কথা, আরেকটা রেখে আসবি না? আমি রেখে এসেছি। কই? নাই তো। আপনার চোখের সামনেই তো রাখলাম। আমি কি জন্য মিথ্যা কথা বলবো? বললাম তো নাই। তুমি যাও বাবা, আমি বের করে দিচ্ছি। থাক, লাগবে না, আমার খুব ঘুম ধরেছে। আপনি মেঘলাকে পরে একটা বের করে দেন। এই বলে আকাশ মেঘলার মায়ের সামনে মেঘলার মাথা থেকে বালিশ টানিয়ে নিল। মেঘলার তো খুব রাগ হলো। তার মা না থাকলে কেড়ে নিত, কিন্তু তা আর পারল না। মেঘলার মা ও কিছুটা অবাক হলো। মেঘলার মাথা থেকে কেন বালিশটা নিতে হবে? আর কি অন্য বালিশ নাই? আকাশ চলে গেল। মেঘলা রাগ করে আর কোনো বালিশই নিল না। সে বালিশ ছেড়ে শুয়ে পড়লো। এদিকে আকাশ আজ জিতে গেছে। সে খুশিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, ঘরের দরজাও লাগায়নি। মেঘলার রাগ করে ঘুমাতেও পারছে না। মনে হচ্ছে ওই ছেলের গায়ের উপর ঠান্ডা পানি ঢেলে দেয়, ওর ঘুম নষ্ট করে দেয়। মেঘলার ঘুম আসছে না, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি মনে করে যেন বিছানা থেকে উঠলো। দরজা খুলতে দেখে আকাশ দরজা লাগায়নি। সে চুপি চুপি আকাশের রুমে গেল। গিয়ে দেখে আকাশ আরামে ঘুমাচ্ছে। সে গ্লাস করে পানি নিয়ে আসলো। বিছানার কাছে যেতে আকাশ মেঘলার হাত টেনে ধরল। কি ভাবছো আমি ঘুমাইছি? আমি জানি তুমি দরজা খোলা দেখে আসবেই, কোনো মতলব তো নিশ্চয়ই করবে। হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি। কোন সাহসে এত রাতে একটা ছেলে ঘরে এসেছো? আসলে কি হবে? কিছু হবে না, কিন্তু আশা কারণ তো থাকবে। ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেললে কি হবে? এই চিন্তা আগে ছিল না, দেখলে দেখুক। আমি ঘরে যাব, ছাড়ুন আমাকে। না। সে আরো জোরে হাত টিপে ধরল। মেঘলা এবার অনেক ব্যথা পেল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আকাশ মেঘলা চোখের পানি থেকে হাতটা ছেড়ে দিল। বেশি ব্যথা পাইলে? আপনার কাজই তো আমাকে কষ্ট দেওয়া। আমি তো দুষ্টুমি করে হাতটা ধরেছি। মেঘলা কোনো কথা না বলে চলে গেল।
কই যাচ্ছ শোনো? মেঘলা সেদিকে কান না দিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লো। আকাশ আবার নিজেই নিজের গালে চড় দিল। মেয়েটার সাথে বারবার কেন এমন করতেছে, এবার ওকে খুব বেশি আঘাত দিলাম। আকাশ সারা রাত ঘুমাতে পারলো না, সে চটপট করতে লাগলো। একবার অপাস আরেকবার অপাস, এমন করতে করতে রাতটা পার হয়ে গেল। সকালবেলা দাদি এসে ডাক দিল আকাশকে। সারা রাত ঘুমায়নি, তাই এখন একটু ঘুমিয়ে পড়েছে সে। দাদি অনেকবার ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না আকাশের, তাই দাদি চলে গেল। আকাশ অনেক বেলায় ঘুম থেকে উঠলো, ফ্রেশ হয়ে খাবার খেলো, কিন্তু মেঘলাকে দেখতে পেল না একবারও। আকাশ এদিক ওদিক তাকাতে লাগলো। অবশেষে দাদিকে জিজ্ঞেস করলো, তোমাদের ফাজিল মেঘলাকে দেখছি না যে? মেঘলা ওর নানু বাড়ি চলে গেছে। হঠাৎ করে নানুর বাড়ি কেন? কাল শুনলি না ওর মা কি বললো? কি বললো? একটা ছেলে ঠিক করেছে, তার সাথে বিয়ে দেবে। তাই বলে এইভাবে হুট করে বিয়ে দিয়ে দেবে? কই হুট করে, অনেকদিন থেকেই তো কথা হচ্ছে। আমি তাড়াতাড়ি করে মেঘলা মার কাছে গেলাম। মেঘলা মাকে আমি বললাম, আপনি মেঘলাকে অন্য কারো বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বিয়ে দিতে হবে না। আপনি যে আমাকে ছেলে খুঁজতে বললেন। আমি তো ভেবেছি তুমি আর ওর জন্য কোনো ছেলে খুঁজবে না। ও তোমার সাথে যে বেয়াদবি করেছে। না না, আমি কিছু মনে করিনি, আমি ভালো ছেলেই খুঁজছি ওর জন্য। তাহলে তো খুব ভালো কথা। তাহলে মেঘলাকে ও নানু বাড়ি থেকে আসতে বলেন। কেন? যেহেতু বিয়ে হচ্ছে না, তাহলে ওখানে কেন থাকবে? ও তো ওর নানুর বাড়িতেই থাকে, এখানে মাঝে মাঝে আসে। দাদি তো বললো ওখানে বিয়ের জন্য নিয়ে গেছেন। না না, এমনিই গেছে। আকাশের মনটা খুব খারাপ হলো। মেঘলাকে ছাড়া বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আকাশের ভালো লাগছে না। সে প্রথম মেঘলাকে অনুভব করলো, কিন্তু তার চিন্তা হচ্ছে অন্য ব্যাপারে। মেঘলার মাকে তো কথা দিল মেঘলার জন্য ভালো ছেলে খুঁজে আনবে। কার হাতে তুলে দেবে সে মেঘলাকে? এমন ছেলে কই পাবে সে? আকাশের দাদির কাছ থেকে বিদায় নিয়ে শহরের দিকে রওনা দিল সে। তুই আমার হলুদের অনুষ্ঠানটা স্মরণীয় করে রাখলি ভাই, সারা জীবন মনে থাকবে। আর তুই তো আমার নিজের ভাই না, তুই হলি সৎ ভাই। তোর পক্ষে এমন উপহার আশা করাই যায়। আমি কিন্তু এত কিছু ভেবে কথা বলিনি। আর কিচ্ছু বলতে হবে না, ব্যাস আমি সব বুঝেছি। আকাশ শহরে এসে কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছে না। সে খুব অস্থিরতা অনুভব করতে লাগলো। এর আগে কখনোই তার এমন হয়নি। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এইভাবে অস্থিরতায় এক সপ্তাহ কেটে গেল। এদিকে মেঘলার মা আকাশকে বারবার ফোন দিচ্ছে, কারণ আকাশ তাদের বলেছে মেঘলার জন্য ভালো ছেলের খোঁজ সে পেয়েছে। এদিকে আকাশ কোনো ছেলেই খোঁজেনি। অবশেষে আকাশ একটা ছেলেকে খুঁজে পেল। ছেলেটির নাম ছিল রবিন। আকাশের কোম্পানিতে চাকরি করে, কিন্তু আকাশ তাকে বলেছে মেঘলা তার চাচাতো বোন হয়। কারণ যদি তারা শুনে মেঘলার মা বাবা তাদের বাসায় কাজ করে, তাহলে এই বিয়েতে জীবন নিয়েও রাজি হবে না। আকাশ ছেলেটার মা বাবা আর ছেলেটাকে নিয়ে গ্রামে গেল। সবাইকে ঘরের ভিতরে বসতে দেওয়া হয়েছে। আকাশ এদিক ওদিক তাকাতে লাগলো, মেঘলাকে কোথাও দেখতে পেল না। আকাশ ভাবছে হয়তো বিয়ের কথা শুনে মেঘলার মন খারাপ, তাই ঘর থেকে বের হচ্ছে না। এদিকে সবাই মেয়ে দেখার জন্য অস্থির হয়ে আছে। হঠাৎ মেঘলাকে রুমে আনা হলো। মেঘলা সাজগোজ করা দেখে আকাশ একেবারে হা করে তাকিয়ে রইল। মেঘলা তো একেবারে বিয়ের জন্য প্রস্তুত, মুখে একরাশ হাসি লেগে আছে। তার মানে মেঘলার বিয়েতে কোনো আপত্তি নেই। ছেলের মা বাবা মেঘলাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো। আকাশ মনে হচ্ছে আজ কারো কথা শুনতে পাচ্ছে না। সে শুধু মেঘলার দিকে বারবার দেখছে। প্রশ্ন করা শেষ হলে মেঘলাকে যেতে বলা হলো। মেঘলা চলে গেল। আকাশও পিছু পিছু গেল। মেঘলা তার ঘরে যেতে আকাশও উপস্থিত হলো। তোমার বিয়েতে আপত্তি নেই তো? না, ছেলে পছন্দ হয়েছে? এমন একটা দেখিনি। তোমার সামনে তো ছিল। সবার সামনে তাকানো যায় নাকি? তোমার আবার শরমও আছে? আমাকে দেখে কি নির্লজ্জ বেহায়ামি মনে হয়? তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছে না। তুমি কি একটু ভালো করে কথা বলতে পারো না? ভালো করেই তো বললাম। আকাশ চলে যেতে ধরলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ছেলে খুঁজে দেওয়ার জন্য। ধন্যবাদটা বিয়ের পরে দিও। বিয়ের পর না হয় আরেকবার দেব। আমি ভাবলাম বিয়ের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে, কিন্তু তুমি তো দেখি খুব খুশি। হ্যাঁ, এটা তো খুশিরই কথা। ভালো ছেলে, ভালো ফ্যামিলি, এখন বিয়েটা হয়ে গেলে আরো খুশি হব। আকাশ মেঘলার কথা শুনে সত্যি অবাক হলো। তার মানে শুধু মেঘলার মা বাবা নয়, মেঘলাও চায় বিয়ে করে সংসার করতে। হঠাৎ করে রুমের মধ্যে হইচই শোনা গেল।
আকাশ তড়িঘড়ি করে রুমে গেল। আকাশের দাদি বেশি প্রশংসা করতে গিয়ে ভুল করে সব সত্যি বলে ফেলেছে। সত্যিটা শোনার পর ছেলের মা বাবা রেগে আছে। এ নিয়ে ছোটখাটো একটা গন্ডগোল লেগে গেল। ছেলের মা বাবা রাগ করে চলে গেল। এদিকে মেঘলার মা বাবাও রেগে গেল। আকাশ কেন মিথ্যা বলছে তাদের? আর তারা তো এত বড় লোক ছেলে চায়নি, তাদের শ্রেণীর লোক চেয়েছে। কিন্তু আকাশ কি করে মেঘলাকে জেনে শুনে একটা দিন মজুরের সাথে বিয়ে দেবে? তাই সে ভালো ছেলে খুঁজে এনেছে। আকাশের মনটা ভীষণ খারাপ হলো। আকাশ চেয়েছিল ছেলেপক্ষ যা যা চাইবে সব দিয়ে দেবে, বিয়ের পর যা যা জানবে। কিন্তু এরা তো সবকিছু এখনই জেনে গেল। সবার মন খারাপ হলেও মেঘলা কিন্তু আগের মতোই হাসি খুশি আছে। তার মনে একটুও খারাপ হয়নি। সে হেসে হেসে কথা বলছে। আজকেও আকাশ গ্রামে থাকলো। রাতের বেলা মেঘলা আকাশের রুমে আসলো। আকাশ মোবাইলে ভিডিও দেখছে। মেঘলাকে দেখে আকাশ ভিডিও দেখা অফ করলেন কেন? দেখেন। তুমি দেখবে নাকি? আমি এসব দেখি না। আমি কি দেখছি তুমি জানলে কিভাবে? তুমি কি ঝগড়া করার জন্যই তুমি এসেছো? ছেলে পক্ষকে মিথ্যে কথা বলেছেন যাতে বিয়েটা না হয়। উল্টা আমি আমার পরিবার যাতে অবমানিত হই। আপনি আমার উপরে এইভাবে প্রতিশোধ নিলেন। আপনি মনে মনে নিশ্চয়ই খুব মজা পেয়েছেন। মেঘলার কথা শুনে আকাশ খুব রেগে গেল। সে বিছানা থেকে উঠে সোজা মেঘলার কাছে গেল। কি বললে? আরেকবার বলো। মেঘলা আগে চলে যেতে ধরলো। আকাশ আবার মেঘলার হাত টেনে ধরলো। আপনি বারবার কোন সাহসে আমার হাত ধরেন? হাত ছাড়ুন বলছি। তুমি বারবার কোন অধিকারে আমাকে অপমান করে কথা বলো? আমি কোনো অপমান করে কথা বলিনি, যা সত্যি তাই বলেছি। আর এবার একটু আমার বিয়ে নিয়ে ভাবা বন্ধ করুন। আমার বাবা মা যার সাথে মন চায় তার সাথে বিয়ে দিবে। আপনি প্লিজ আমাদের পরিবারের সিদ্ধান্ত মাথা ঘামানো বন্ধ করেন। ও, তাহলে তোমারও দিনমজুর, কুলি, শ্রমিক এগুলি পছন্দ? আপনার মনে হয় মনে নেই, আমি নিজেই একজন দিনমজুরের মেয়ে। আমার বাবা নিজে একজন শ্রমিক। তাহলে আমার পছন্দ কেমন হবে? আমার এটি সন্তুষ্ট। আপনি প্লিজ আর কোনো বাড়াবাড়ি করবেন না। আমার কোনো বড়লোক ছেলে চাই না। তবে যে ছেলে আমার আসল পরিচয় জেনে আমাকে বিয়ে করবে তাতে আমার পরিবারের কোনো আপত্তি থাকবে না। আপনি দয়া করে আপনার এই মহানুভবতা দেখানো বন্ধ করুন। আকাশ মেঘলার হাত ছেড়ে দিল। মেঘলা রুম থেকে চলে গেল। আকাশ আর এক মুহূর্ত দেরি করল না। সে রাগ করে রাতে শহরের দিকে রওনা দিল। এই ঘটনার পর থেকে আকাশ আর মেঘলার বিয়ে নিয়ে কোনো কথা বলে না। আর মেঘলার মা ও ছেলে খুঁজতে বলে না। আকাশ মেঘলাকে নিয়ে বাবা বন্ধ করে দিয়েছে। যদিও মেঘলার কথা তার ভীষণ মনে পড়ে, কিন্তু সে ভুলে থাকার চেষ্টা করে। এভাবে প্রায় কয়েক মাস চলে গেল। মেঘলা আর আকাশের দেখা বা কথা কোনোটাই হয়নি। প্রায় 3 মাস পর তাদের আবার দেখা হয়। আকাশের বোনের বিয়ে, অনেক কাজকর্ম করতে হবে, তাই মেঘলার মা বাবাকে দেখা হয়। কিন্তু মেঘলা কোনোভাবে যেতে চায়নি। কিন্তু আকাশের দাদি জোর করে মেঘলাকে নিয়ে যায়। সবাই যাবে সেখানে, আর মেঘলা একা একা একটা মেয়ে কি করে বাড়িতে থাকবে? আকাশ জানে না যে মেঘলা যাবে, কারণ সে এটা জানে না যে মেঘলার বাবা মাকে ডাকা হয়েছে সেখানে। মেঘলা আর তার বাবা মা আকাশের বাসায় পৌঁছে গেল। তারা আসার সাথেই কাজ শুরু করে দিল। মেঘলা আকাশকে কোথাও দেখতে পেল না। বোনের বিয়ে বলে কথা, আকাশ নিজ দায়িত্বে সব কাজ করছে। গায়ে হলুদের সব আয়োজন তোমার বান্ধবীরা করছে। তাদের টুকিটাকি কাজে মেঘলা সাহায্য করছে। সবার জন্য হলুদের শাড়ি আর মাথায় দেওয়া ফুলের কোপার অর্ডার দেওয়া হয়েছে। সবার দেখা থেকে মেঘলারও ইচ্ছা হচ্ছে হলুদ শাড়ি পরা, কিন্তু সে কথা কাকে বলবে? তাছাড়া তার হলুদ শাড়ি নাই। মেঘলা সাহস করে তোমাকে বলেই ফেললো, তোমার একটা পুরাতন হলুদ শাড়ি হবে। পুরাতন হলুদ শাড়ি কি করবে? আমি একটু শাড়ি পরতাম। ভিডিও করা হবে, সবাই নতুন শাড়ি পরবে। আমি ভিডিওতে থাকবো না, এমনি পরতে ইচ্ছে করছে। পুরাতন শাড়ি নাই। মেঘলা মনটা খারাপ হলো। সে তার মায়ের কাছে গেল। তার মাকে জিজ্ঞেস করলো তার কোনো হলুদ শাড়ি আছে কিনা। সেই কথা শুনে মেঘলার মা রেগে গেল। তোকে কোন শাড়ি পরতে হবে? তোকে কেন শাড়ি পরতে হবে? এতগুলো মানুষজনের মধ্যে কি করে শাড়ি পরতে চাস? তোর লজ্জা শরম নেই? মেঘলা তাই আর কিছু বললো না। মন খারাপ করে আবার চলে গেল তোমার রুমে। তোমার বান্ধবীরা সাজুগুজু করা দেখছিল। হঠাৎ রুমে ঢুকলো আকাশ। তোমার সাথে কথা বলার জন্য। আকাশকে দেখা মাত্র মেঘলার বুক দরফর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছে অনেক বছর পর দেখা। আকাশ মেঘলাকে দেখেনি। মেঘলা বিছানার এক পাশে জোরসোর হয়ে বসে আছে। আকাশ তোমার কাছে কিছু জিনিসপত্র রেখেছিল, সেগুলো নিতে এসেছে। আকাশ চলে যেতে ধরলো, কিন্তু তোমার বান্ধবীরা ঠাট্টা করতে লাগলো আকাশের সাথে। তারা আকাশকে পাঞ্জাবি পরার জন্য অনুরোধ করলো, সেও যেন ভিডিওতে থাকে।
আকাশ হাসতে হাসতে বলল, আমার হাতে অনেক কাজ, আমি পাঞ্জাবি পরে বসে থাকলে এসব কাজ কে করবে? হঠাৎ আকাশ মেঘলাকে দেখতে পেল। আকাশ মেঘলা দিকে তাকাতেই মেঘলা নিচ মুখ হলো। আকাশ চোখ ফিরিয়ে নিল, তারপর সে রুম থেকে চলে গেল। মেঘলা যে তাদের বাড়ি আবার আসবে সে কখনই ভাবেনি। সেটা মেঘলাকে দেখে তাকে আর কিছুতেই বাইরে যেতে ইচ্ছে করছে না। সে বাইরের সব কাজকর্ম অন্যজনকে দিয়ে দিল আর বাড়ির ভিতরের কাজগুলো দেখতে লাগলো। মেঘলা রুম থেকে বের হলো, আকাশের সামনে দিয়ে চলে গেল। কেউ কারোর সাথে কথা বলল না, দুজনকে দূর থেকে দেখতে লাগলো। মেঘলাকে দাঁড়িয়ে থাকা দেখে মেঘলার মা মেঘলাকে অন্য আরেক কাজে লাগিয়ে দিল। আকাশ দূর থেকে তাকিয়ে আছে। হঠাৎ আকাশ কি যেন মনে করে বাইরে গেল। আকাশ অনেক দেরিতে বাসায় ফিরল। এদিকে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আকাশ দাদিকে খুঁজতে লাগলো, কিন্তু দাদি এদিকে সব আত্মীয়র সাথে কথা বলছে। অবশেষে দাদিকে খুঁজে পাওয়া গেল। আকাশ একটা প্যাকেট দাদির হাতে দিল আর বলল, সবাই হলুদের শাড়ি পরেছে, মেঘলাকেও পরতে বলো। দাদিও একটু অবাক। সে আকাশকে জিজ্ঞেস করলো, কেন মেঘলা হলুদ শাড়ি পরবে? সব মেয়েরাই তো পড়েছে, তাহলে ও বাদ যাবে কেন? এই বলে আকাশ চলে গেল। দাদি মেঘলাকে কাপড়ের প্যাকেটটা দিল। এটা কি? হলুদ কাপড় পরে আয়। তুমি আমার জন্য কাপড় এনেছো? আমি কই থেকে কাপড় আনবো? আকাশ দিল। আমার জন্য কেন উনি কাপড় আনবেন? সব মেয়েরা পরেছে তাই তুইও পরবি। আমি ওনার দেওয়া কাপড় পরবো না, ওনার কাপড় ওনাকে ফেরত দাও। মেঘলা কাপড়ের প্যাকেটটা নিয়ে চলে যেতে ধরলো। আকাশের দাদি রাগ হলো। তোর এত জেদ কেন রে? এইসব রাগ কাকে দেখাস? কিসের আবার জেদ দাদি? মা কাপড় পরা দেখতে পারে না, দেখলে রাগ হবে। দাদির কিছু না বলে প্যাকেটটা আকাশকে দিয়ে দিল। এবার আকাশও রেখে গেল। আমার দেওয়া জিনিস আমাকেই ফেরত দিল। আকাশ এদিক ওদিক না থেকে মেঘলার হাত টেনে ধরে গড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ি ভরা মানুষ, কি করছেন এসব? আমি বুঝি না তোমার কিসের এত অহংকার। আমি আবার কখন অহংকার করলাম? শাড়ি ফিরে দিয়েছো কেন? মা শাড়ি পরা পছন্দ করে না, রাগ হবে। হবে না রাগ, যাও শাড়ি পরে আসো। যদি না পরি? আমার সাথে তর্কের ফল কিন্তু ভালো হবে না। যা বলছি তাই করো। না, পরবো না। আকাশ আবার খুব রেগে গেল। আকাশের রাগান্বিত চেহারা দেখে মেঘলা ভয় পেয়ে গেল। আমি একা একা শাড়ি পরতে পারি না, তাছাড়া শাড়ি পরতে অনেক কিছু লাগে। তুমি এই রুমেই থাকো, আমি কাউকে ডেকে আনছি। আকাশ এই বলে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ তোমার এক বান্ধবীকে ডেকে আনলো এবং তাকে বলল মেঘলাকে সাজিয়ে দিতে। তোমার বান্ধবী তো অবাক, এই মেয়ের জন্য আকাশের এত আগ্রহ কেন? তাছাড়াও এই মেয়ে একটা কাজের মেয়ে, সে কেন শাড়ি পরবে আর তাদের সাথে ভিডিওতে থাকবে? ভাইয়া, এই মেয়েকে আবার কেন শাড়ি পরাতে হবে? সব মেয়েরাই তো পড়েছে, ও পড়লে কি ক্ষতি হবে? তোমার বান্ধবী আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো না। সে মেঘলাকে হালকা পাতলাভাবে সাজিয়ে দিল, তবুও তাকে সবার থেকে সুন্দর লাগছে। তোমার বান্ধবী মেঘলাকে বাধ্য হয়ে সাজিয়ে দিল, কারণ আকাশ যেহেতু নিজে মুখে বলেছে কীভাবে না করে। তোমার বান্ধবী মনে মনে খুব রাগ হলো। সে তোমাকে গিয়ে সব বলে দিল। তোমার বিশ্বাস হচ্ছে না, তার ভাই নিজেই মেঘলাকে সাজিয়ে দিতে বলেছে। এটাও কি সম্ভব? তোমার স্টেজ ছেড়ে আকাশের কাছে গেল। ভাইয়া, এটা কি সত্যি? কি? তুই নাকি মেঘলাকে সাজিয়ে দিতে বলেছিস? তো কি হয়েছে? কিছু হয়নি, তুই বলেছিস কিনা সেটাই জানতে চাইছি। হ্যাঁ বলেছি, তোরা সবাই তো সেজেছিস, তারও তো সাজার ইচ্ছে করে। তা না হয় বুঝলাম, কিন্তু তোর এত মাথা ব্যথা কেন ওকে নিয়ে? তুই কি এখন প্রোগ্রাম বাদ দিয়ে এই সমস্যার ব্যাপারে তর্ক করে যাবি? সব না হয় বাদ দিলাম, কিন্তু তুই আমার বান্ধবীকে কেন সাজাতে বলছিস? তাতে কি হয়েছে? সে তো রাগ করে বসে আছে, সে কেন একটা বাড়ির কাজের মেয়েকে সাজাতে যাবে? তার কি মান সম্মান নাই নাকি? তোর যদি এতই অসুবিধা তাহলে তখন বললেই তো হতো। তুই ডেকে নিয়ে এসেছিস, সে কি করে না করবে? আকাশ খুব রেগে গেল এর সামান্য ব্যাপার নিয়ে কেন এত কথা। সে রাগ করে মেঘলাকে ডাক দিল। মেঘলাকে বলল মুখ চোখ ধুয়ে কাপড় খুলে আবার নতুন করে কাপড় পরে এসো। আপনি কি শুরু করেছেন এসব? যা বলি সেটাই শুনবে। আপনি কিন্তু আমার উপর এইভাবে জোর করতে পারেন না। আকাশের মন মেজাজ এমনিতেই টপে আছে, তার উপর মেঘলি এমন কথা শুনে আরো রেগে গেল। আকাশের কিছু বলল না, সে তার কাজে চলে গেল। এদিকে তোমা মেঘলাকে নানান ধরনের কথা শোনালো। তুমি নিশ্চয়ই ভাইয়াকে কাপড়ের কথা বলেছো? আমি কেন তোমার ভাইকে কাপড় আনতে বলবো? তাছাড়া ভাই হঠাৎ করে তোমার জন্য কাপড় আনলো কেন? সেটা আমি কি করে জানবো? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ব্যাপারটা সবাই জেনে গেল। সবাই মেঘলার উপর রাগ হলো, কিন্তু আকাশের দাদি অনেক কষ্টে সামলাইয়ে নিল।
তার বই একটাই, মেঘলার মা বাবাটা জানলে সবার সামনে মেয়েটাকে মারবে। তমা, তুই এবার স্টেজে যা। তুই ভিডিও করা অফ করে দিয়ে এসে ঝগড়া করছিস। আমি কেন সব লোকের সাথে ঝগড়া করতে যাব? আমি তো সেটাই দেখছি। ব্যাপারটা ছোট করে দেখতে পারে তোমরা, কিন্তু আমার কাছে কেমন জানি লাগছে যে ভাই আমাকে জীবনে একটা শাড়ি পর্যন্ত দেয়নি, সে এই মেয়ের জন্য কাপড় এনেছে, তা আবার বাড়িতে এত কাজ ফেলে। আকাশ আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? আমি বলেছি আনতে, তাই এনেছে। তুমি বলছো? হ্যাঁ বলেছি। খুব ভালো করেছো। আর বাহিরের লোককে নিয়ে এত বাড়াবাড়ি না করলেই পারতে। আর তোমার কিছু না বলে চলে গেল। এদিকে মেঘলা কাঁদতে লাগলো। সামান্য একটা কাপড়ের জন্য আজ এত কথা শুনতে হলো। সে রাগ করে কাপড়টা খুলেই ফেললো। কাপড়টা সুন্দর করে বাস করে দাদির হাতে দিল। আর দাদিকে বলল, তোমার নাতিকে দিয়ে দিও, আর তাকে বলে দিও আমাকে নিয়ে বাড়াবাড়িটা একটু কম করে। আমাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। তোকে নিয়ে ও ভাবতে যাবে কেন? আর আমি বলেছিলাম ওকে, তাই শাড়িটা এনেছে। তুমি কেন এটা বলছো দাদি? এখন যে কাহিনী হয়ে গেল, মা শুনলে কি হবে ভেবে দেখেছো? আচ্ছা এখন এসব বাদ দে, আর কথা বেশি বলিস না। মেঘলা আর কোনো কথা না বলে রুমে চলে গেল। কিছুক্ষণ পরে আকাশ আসলো। হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ক্যামেরাম্যান ভিডিও করছে। আকাশ একটা পাঞ্জাবি পরে স্টেজে এলো। সে চারদিকে আগে তাকালো, কিন্তু মেঘলাকে দেখতে পেল না। সবাই যার যার কাছে ব্যস্ত। আকাশ স্টেজ থেকে নামতে ধরলো, কিন্তু তমা যেতে দিল না। তুই এখনই আসলি আর এখনই যাচ্ছিস? যাবো আর আসবো। না, এখন কোথাও যাবি না। ভিডিও করা এখন শেষ হবে, আর তুই ভাই হয়ে ভিডিওতে থাকবি না, এটা কোনো কথা হলো? বললাম তো যাবো আর আসবো। আকাশ মেঘলাকে খুঁজতে লাগলো, কিন্তু মেঘলা কোথাও ছিল না। আকাশ সবখানে খুঁজলো। হঠাৎ দেখে মেঘলা সিঁড়ি থেকে নামছে। তার মানে এতক্ষণে সে চাঁদে ছিল। আকাশ মেঘলার কাছে এগিয়ে গেল। মেঘলা না দেখার বান করে আকাশকে এড়িয়ে এলো। আকাশ মেঘলার হাত ধরে টেনে আবার ছাদের দিকে নিয়ে গেল। মেঘলা চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়ালই নেই। আপনি আমার সাথে এমন করছেন কেন? কই কি করলাম? এই যে যখন তখন হাত টেনে ধরেন, কেউ দেখলে কি হবে? যা ভাবার ভাববে। আগে বলো, কাপড় খুলছো কেন? এমনি। এমনি আবার কি? কেন খুলছো? ভালো লাগেনি তাই খুলেছি। তুমি ভিডিওতে ছিলে না? না। আকাশের মন খুব খারাপ হলো। সে মেঘলার হাত ছেড়ে দিল। আসলে ভুলটা আমাদের ছিল। আমি কি জন্য বাহিরে একটা মেয়ের উপর জোর কাটাবো? সেটাই তো আমিও বলছি। আপনার কোনো অধিকার নেই আমাকে জোর করার, আর ভবিষ্যতেও করবেন না আশা করি। আর একটা কথা, যখন তখন মানুষের সামনে আমার হাত ধরে টানবেন না। আমার একটা সম্মান আছে। কেউ দেখে ফেলে আপনার কিছু হবে না, সবাই আমাকে খারাপ বলবে। আপনার দোষ কারো চোখে পড়বে না, সবাই শুধু আমার দোষটা দেখবে। কথাগুলো বলতে মেঘলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মেঘলার চোখে পানি দেখে আকাশ একেবারে দুর্বল হয়ে যায়। তখন তার আর কোনো কিছু খেয়াল থাকে না। আমি চলে যাওয়ার পর কেউ কিছু বলেছে? না, কেউ বলেনি। নিশ্চয়ই তোমায় কিছু বলেছে। প্লিজ আপনি এবার থামুন। আমাকে কেউ কিছু বলেনি, আর কেউ যদি বলে থাকে তাতে আপনার কি? আপনার এত আগ্রহ কেন আমাকে নিয়ে? আকাশ কিছু না বলে মেঘলাকে রেখে চলে গেল। আকাশ সোজা তোমার কাছে গেল। এখানে অনুষ্ঠান শেষ হয়নি। আকাশ তোমাকে ডাক দিল, তোমা এদিকে আয়। কি হয়েছে? আমি চলে যাওয়ার পর মেঘলার সাথে খারাপ ব্যবহার করেছিস। কি বললি তুই? আর একবার বল। আমি তো ব্যাপারটা মিটমাট করে দিয়ে গেলাম, তারপর তুই ওকে কেন বকেছিস? তুই মেঘলার হয়ে আমার বিচার করতে এসেছিস? আর ও কে হয় তোর? ওকে নিয়ে এত কেন মাতামাতি তোর? ও যেই হোক, তাই বলে তুই ওকে বকবি? তুই কি সত্যি আমার ভাই নাকি অন্য কেউ? তোকে সত্যি আমি চিনতে পারছি না। আমি মেঘলাকে না হয় বকেছি, তুই সেই বিচার করতে এসেছিস, তাও আমার চলতি হলুদের প্রোগ্রামে। আকাশ চুপ করে আছে। তুই আমার হলুদের অনুষ্ঠানটা স্মরণীয় করে রাখলি ভাই, সারা জীবন মনে থাকবে। আর তুই তো আমার নিজের ভাই না, তুই হলি সৎ ভাই। তোর পক্ষে এমন উপহার আশা করাই যায়। আমি কিন্তু এত কিছু ভেবে কথা বলিনি। আর কিছু বলতে হবে না, ব্যাস আমি সব বুঝেছি। তোমার কাঁদতে কাঁদতে রুমে যেতে ধরলো। সবাই শুধু জিজ্ঞেস করছে কি হয়েছে। তোমার কোনো উত্তর না দিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করলো। তোমার কথাগুলো শুনে আকাশের খুব খারাপ লাগলো। আজ এমন একটা খুশির দিনে বোনটাকে কাঁদালো সে সত্যি আজ প্রমাণ করলো যে সৎ ভাই সৎই হয়। নিজের ভাই হলে কোনোদিন বোনকে এভাবে কাঁদতে দিত না।
তোমার কান্না করা দেখে আকাশের খুব খারাপ লাগছে। হলুদের দিনে এভাবে মেয়েটাকে কাঁদানোটা মোটেও ঠিক হয়নি। আর তোমা তো ঠিকই বলেছে, একটা বাইরের মেয়ের জন্য তার এত চিন্তা কেন? কেন সে মেঘলার জন্য তোমাকে এভাবে বকলো? আকাশ নিজেও বুঝতে পারছে না মেঘলার জন্য তার এত মায়া কেন, কেন মেঘলার জন্য তার খারাপ লাগে, আর কেন সে মেঘলার চোখে প্রাণী দেখে তো বেশি ইমোশনাল হয়ে যায়। মেঘলা গড়ের ভিতরে বসে থাকলো, তার জন্য আজ এত কিছু হয়ে যাবে সত্যি সে ভাবেনি। তার ইচ্ছা করছে আজকে বাড়ি চলে যেতে, কিন্তু এভাবে চলে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আকাশ কেন তার সাথে এমন করছে, তাকে নিয়ে কেন এত চিন্তা করছে? মেঘলাকে এই বিষয়গুলো খুব ভাবাচ্ছে। বিয়ের দিন সব ঠিক হয়ে গেল, বাড়ির পরিবেশ আবার আগের মতো হলো, যে যার কাছে ব্যস্ত হয়ে পড়লো। পার্লার থেকে একটা মেয়ে এসে তোমাকে সাজাচ্ছে। মেঘলার একটু ইচ্ছা হচ্ছে দেখার, কিন্তু কালকের ঘটনার জন্য সে আর তোমার সামনেই গেল না। মেঘলা নতুন কোনো জামাও পরেনি, সে গড়ে শুয়ে থাকলো। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল, তবুও সে বাইরে আসেনি। আকাশও কোনো খোঁজ নেয়নি। মেঘলার মা একবার এসে তাকে খাওয়ার জন্য ডেকেছিল, মেঘলা তবুও যায়নি। তোমার শ্বশুর বাড়ি চলে গেল, তার সাথে দাদিকে পাঠানো হলো। বাড়িটা একদম নীরব হয়ে গেল। কিছু আত্মীয় চলে গেল আর বাকিরা দেখে গেল, কারণ কালকে আবার বউভাত। তোমাকে সবাই কালকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আনতে যাবে। আকাশ আজ একবারও মেঘলাকে দেখতে পায়নি। ব্যস্ত থাকার কারণে সে কোনো খোঁজও নেয়নি। দাদি থাকলে তবুও জিজ্ঞেস করা যেত, এখন তো কাউকে আর জিজ্ঞেস করা যাবে না। তাই সে নিজের রুমে গেল খুঁজতে। মেঘলা শুয়ে আছে। আকাশকে দেখে সে তাড়াতাড়ি করে উঠে পড়ল। আকাশ নিজের থেকে কথা বলতে চাইছিল না, তাই সে এমনি কি যেন খুঁজতে লাগলো। মেঘলারও ইচ্ছে সেও কথা বলবে না। আকাশ এটা ওরা ধরছে আর মেঘলার দিকে তাকাচ্ছে। মেঘলাও না দেখার বান করে অন্য পাশ হয়ে বসে আছে। আকাশ দেখলো এইভাবে হবে না, তাই সে নিজেই আগে কথা বলল। সারাদিন কি ঘরের মধ্যেই বসেছিলে? হ্যাঁ। কেন? এমনি। বিয়ের দিন সবাই আনন্দ করে আর তুমি ঘরে বসেছিলে? আমাকে এসব আনন্দ ফুর্তি ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? কিছুই না। আজ বিয়েতে অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে এসেছিল। তাতে আমার কি? যে কোনো একজনকে চয়েস করলে আমি নিজে বিয়েটা ব্যবস্থা করে দিতাম। আমার বিয়ে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? তোমার মা বলছিল তো তাই। আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। তাহলে বিয়ে কি করবে না? করব না কেন? ভালো ছেলে পেলে অবশ্যই করব, তবে সে ছেলে আমাদের শ্রেণীর হতে হবে। যদি কোনো বড়লোক ছেলে চয়েস করে তোমাকে? বড়লোক ছেলেরা আমাদেরকে দয়া করতে পারে বা আমাদের দেখে তাদের মায়া হতে পারে, কিন্তু বিয়ে করা অসম্ভব। তার মানে বড়লোক কোনো ছেলে বিয়ে করতে চাইলে করবে? বিয়ে কি ধনী গরিব দেখে হয় নাকি? যার ভাগ্যে যে থাকবে সে আপনি আপনি আসবে। তবুও নিজের একটা পছন্দ অপছন্দ ব্যাপার আছে। আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব না। কেন? এটা আপনাদের মতন মানুষদের মানায়। আপনার বোন নিজে চয়েস করেছে, আপনারা তার পছন্দ মতন ছেলের সাথেই বিয়ে দিলেন। আর আমরা যদি কোনো ছেলেকে পছন্দ করে রাখি, আমাদের সমাজ আমাদেরকে চরিত্রহীন খারাপ মেয়ে ঘোষণা করে দিবে। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের ফ্যামিলিতে এটা বলার সাহসই পাবো না। আমাদের বাবা মা আমাদের জন্য যাকে পছন্দ করে আনবে তার সাথেই বিয়ে করতে হবে। তাই বলে যাকে আনবে তাকে বিয়ে করবে? হ্যাঁ, কারণ আমাদের অর্থ অবস্থা খারাপ। যেখানে ফ্রিতে মেয়ে নিতে চাইবে সেইখানেই বাবা মা বিয়ে দিবে। কোনো বড়লোকের ছেলে যদি ফ্রিতে বিয়ে করতে চায় তখন? প্লিজ এবার একটু চুপ করুন, এরকম বোকা বোকা প্রশ্ন করা বন্ধ করুন। হঠাৎ মেঘলার মা রুমে আসলো। কি ব্যাপার আকাশ, তুমি এখানে? একটা দরকারি জিনিস খুঁজতে এসেছিলাম। খাইছো তুমি? না, এখনো খাইনি। টেবিলে গিয়ে বসো, আমি খেতে দিচ্ছি। আপনারা খাইছেন? হ্যাঁ খাইছি, তবে মেঘলা এখনো খায়নি। কেন? আমাকে নিয়ে না চিন্তা করে নিজে খেতে বসুন। তুমি খাবে না কেন? ওর চিন্তা বাদ দাও বাবা, আসো আসো তো তোমাকে খেতে দিই। আকাশ আর কিছু বলতে পারল না। সে মেঘলার মায়ের সাথে খাবার টেবিলের দিকে গেল। মেঘলার মা আকাশকে খাবার দিল। আকাশ মেঘলার মাকে বলল, এই খাবার প্লেটটা মেঘলাকে গড়ে দিয়ে আসুন। এখানে না আসলো ঘরে বসে খেয়ে নেবে। ওকে আমি পরে দিয়ে আসবো, তুমি খাও তো আগে। আপনি এটাই দিয়ে আসুন। মেঘলার মা আর কিছু বলল না। সে আকাশের প্লেটটাই মেঘলাকে দিয়ে আসলো। তারপর আবার অন্য প্লেটে আকাশকে খাবার দিল। মেঘলার মা রুমে এসে দেখে মেঘলা এখনো শুয়ে আছে। মেঘলার মা এবার রেখে গেল।
এখনো খাসনি কেন? বলছি তো আমি খাবো না, তবু তুমি বারবার কেন বলছো? খাবারের প্লেটটা কিন্তু এবার আকাশ দিয়েছে। ছেলেটা আমাদের খুব খোঁজ খবর রাখে, যদি দেখে তুই খাসনি রেগে যাবে কিন্তু। যদি একটু খেতাম। ওনার কথা শুনে খাওয়ার ইচ্ছেটাই শেষ হয়ে গেল। কেন? আর কথা বলো না, তুমি যাও তো এখন। মেঘলার মা চলে গেল। এদিকে আকাশের খাওয়া প্রায় শেষের দিকে। মেঘলার মা জিজ্ঞেস করলো, আকাশ আর কিছু নেবে কি না? না, আর কিছু লাগবে না। মেঘলা খেয়েছে? ও নাকি খাবে না, ওর শরীরটা মনে হয় ভালো নেই। আকাশ তাড়াতাড়ি করে আবার মেঘলার রুমে গেল, কিন্তু গিয়ে দেখে মেঘলা কাঁদছে। তাই আর কিছু বলল না, নিজের রুমে চলে গেল। মেঘলা বুঝতে পারলো আকাশ তার প্রতি অনেক দুর্বল। তাছাড়া ছেলেটা কেন এমন করবে তার সাথে? মেঘলার ভয় হতে লাগলো, কারণ পরিস্থিতি যদি অন্যদিকে মোড় নেয় তখন কি হবে? আকাশ যদি তাকে তার মনের কথা সত্যি সত্যি বলে দেয়? না, এটা হতে দেওয়া যাবে না। আকাশের থেকে দূরে দূরে থাকতে হবে। যেটা সম্ভব না সেটা হতে দেওয়া যাবে না। মেঘলা এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো। এদিকে আকাশও একই চিন্তা করছে, মেঘলাকে সে মনে হয় ভালোবাসে। তা না হলে তার প্রতি সে এত দুর্বল কেন? তাকে না দেখলে কেন ভালো লাগে না? সারাক্ষণ ওর কথা কেন মনে হয়? কিন্তু ও কি আমার অনুভূতি বুঝতে পারছে? আমি কি করে আমার ফিলিংস ওকে বোঝাবো? আর না বলতে পারলে যে আমি শান্তিও পাচ্ছি না। আকাশ অনেক রাত পর্যন্ত জেগে থাকলো, তার কিছুতেই ঘুম আসে না। তোমার বৌবা সবাই আজ তোমাকে আনতে তার শ্বশুর বাড়ি যাবে। এদিকে মেঘলারও আজকে গ্রামে যাবে, কিন্তু দাদি আবার গিয়েছে তোমার সাথে। তাই তারা এখন দাদির জন্য অপেক্ষা করবে না, তাকে রেখেই চলে যাবে। বুঝতে পারছে না। মেঘলা আকাশের রুমে গেল। আকাশ গড়ে ছিল না, তাই সে চলে যেতে ধরলো। হঠাৎ আকাশ পিছন থেকে কথা বলে উঠলো। মেঘলা পিছনে তাকাতে দেখে আকাশ গোসল করে বের হলো মাত্র। এভাবে কালি শরীরে আকাশকে দেখে মেঘলা খুব লজ্জা পেল। আকাশ এইভাবে মেঘলার সামনে এলো, মেঘলা আরো বেশি লজ্জা পাচ্ছে। সে নিচ মুখ হয়ে তাকলো। মেঘলাকে এরকম লজ্জা পেতে দেখে আকাশ একটা গেঞ্জি পরে নিল। আজ আবার কি কুকাম করতে ঘরে এসেছ? কুকাম মানে? তোমার মাথায় তো শুধু শয়তানি বুদ্ধি। তো আজ কি মতলবে আবার ঘরে এসেছ? শুনুন, আজে বাজে কথা বলবেন না। আমি মোটেও তেমন মেয়ে না। ও তাই নাকি? এতে আপনার কোনো সন্দেহ আছে? না না, সন্দেহ থাকবে কেন? তুমি খুব ভদ্র একটা মেয়ে। হ্যাঁ, শুধু ভদ্র মেয়ে নই, লক্ষ্মী একটা মেয়ে। নিজের প্রশংসা নিজেই করছো? নিজের প্রশংসা নিজেই করতে হয়, তা না হলে মানুষ জানবে কিভাবে আমি কেমন মেয়ে? তাছাড়া আজকাল কেউ কারো প্রশংসা করে না। ঠিক আছে, তা লক্ষ্মী মেয়ে আমার সাথে যে আগে বেয়াদবিগুলো করেছো তার জবাব কে দেবে? আমি ইচ্ছে করে বেয়াদবি করিনি, আপনি সবার সামনে আমাকে বকেছেন তাই এমন করেছি। তুমি অকাজ করবে আর আমি বকবো না? আমি তো সেটা ইচ্ছে করে করিনি, হঠাৎ হাত থেকে ল্যাপটপটা পড়ে গিয়েছিল, আপনি সেটা বুঝতেই চাইছিলেন না। ওকে বাবা, ঠিক আছে, আগে সব কথা ভুলে যাও। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো আবার মনে করালেন। আজ তাহলে কি জন্য এসেছো আমার রুমে? আজ আমরা গ্রামে যাব। গ্রামে যাবে ভালো কথা, তা আমাকে বলতে এসেছো কেন? আপনাকে আমি কোন দুঃখে বলতে আসবো? তাহলে তুমি কই যাবে আমাকে বলছো কেন? আপনি আগে আমার পুরো কথাটা তো শুনবেন, তারপর না হয় কথা বলা শুরু করুন। কি পুরো কথা? আমরা তো চলে যাব, তো দাদি কি আমাদের সাথে যাবে না পরে যাবে? দাদি যখন এসেছে তখন না হয় কয়েকদিন পরেই যাক। ঠিক আছে, তাহলে আমরা দাদিকে রেখে চলে যাচ্ছি। মেঘলা এই বলে চলে যেতে ধরলো। আকাশ মেঘলাকে আবার ডাক দিল। মেঘলা। কি? কিছু না, যাও। কিছু না? তাহলে আবার ডাক দিলেন কেন? এমনি। এমনি আবার কি? ভুল করে ডেকে ফেলেছি। ভুল করে আবার কেউ কাউকে ডাকে নাকি? এত কথা তুমি কি করে বলতে পারো? আমি না, আপনি বেশি কথা বলেন। মেঘলা এই বলে চলে যেতে ধরলো। আকাশ আবার মেঘলাকে ডাক দিল। সে আবার কোনো সংকোচ করলো না। তুমি যাবে না আমাদের সাথে? না। কেন? আপনাদের সাথে গেলে গ্রামে যাব কখন? গ্রামে না হয় কাল যাবে। আমি বললে কি হবে? মা আজকেই যাবে। তোমার বাবা মা আজ যাক, তুমি পরে দাদির সাথে যেও। না, হবে না সেটা, মা রাগ করবে। বলবে না থাক, আমি বলবো নাকি? না, আপনি মাকে এ ব্যাপারে কিছু বলবেন না। আমি বলবোই। না, বলবেন না। আকাশ বলার জন্য যেতে ধরলো। মেঘলা আকাশকে বাধা দিল। আকাশ তবুও শুনছে না, সে যেতে ধরলো। এবার মেঘলা নিজে আকাশের হাত টেনে ধরলো।
আকাশ দাঁড়িয়ে গেল। সে মেঘলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘলা আকাশের এভাবে তাকিয়ে তাকা দেখে হাত ছেড়ে দিল। আপনি প্লিজ আমাকে নিয়ে কিছু বলবেন না। কেন? না, কিছু বলবেন না কাউকে। এমনি সেদিনের ঘটনা সবাই আমার উপরে রেগে আছে, তাছাড়া তোমা তো আমার উপরে রেগে আছে। আমি কি করে ওর সামনে যাব? কিছুই হবে না, তুমি যাবে আমাদের সাথে। এই বলে মেঘলা রুম থেকে বের হলো। আকাশ আর কিছু বলল না। মেঘলা চলে যাওয়ার কথা শুনে তার খুব খারাপ লাগলো। তার আর কিছু ভালো লাগছে না। সে রেডি হওয়া বাদ দিয়ে বিছানা গিয়ে শুয়ে পড়লো। এদিকে মেঘলার মা বাবা গ্রামেও যাওয়ার জন্য রেডি। মেঘলাও রেডি হচ্ছে। হঠাৎ আকাশ রুমে এলো। আপনারা আজকে যাচ্ছেন কেন? তোমার শ্বশুর বাড়িতে যাবেন না? না বাবা, তোমরা যাও, আমাদের দরকারি কাজ আছে গ্রামে। একদিনে কি হবে? তোমরা তো যাচ্ছই, আমরা আবার কেন যাব? তুমি যে বললে এটাই অনেক। দাদি ফোন দিয়ে বললো আপনার জন্য আগে না যান, দাদিও আপনাদের সাথেই যাবে। আম্মা না হয় পরে যাবে। দাদি বললো তাই আমি বলতে এলাম। এখন আপনারা যাবেন কি থাকবেন সেটা আপনাদের ব্যাপার। মেঘলার বাবা আকাশকে বলল, আমাকে একটু ফোন দাও, কথা বলে দেখি। আকাশ তার দাদিকে ফোন দিল। দাদি মেঘলার বাবা মার সাথে কথা বলল। দাদির কথা শুনে মেঘলার মা বাবা আজ গ্রামে যাওয়া ক্যান্সেল করলো, কিন্তু তারা তোমার শ্বশুর বাড়ি গেল না। এদিকে মেঘলা একা একা কি করে যাবে? যেখানে তার বাবা মা বাড়িতে থাকবে সেখানে সে কি করে তোমার শ্বশুর বাড়িতে যাবে? সবাই রেডি হয়ে গাড়িতে উঠছে। আকাশের একদম ভালো লাগছে না। কত বুদ্ধি করে দাদিকে বলে মেঘলাদের গ্রামে যাওয়া আটকালো, কিন্তু মেঘলাকে কি করে তাদের সাথে নিয়ে যাবে সেই বুদ্ধি খুঁজে পাচ্ছে না। আকাশ তার মার রুমে গেল। গিয়ে দেখে মা রেডি হচ্ছে। তুই যাসনি এখনো? তোমাদের সাথে যাব। এটা কোনো কথা হলো? তুই হলি মেয়ের ভাই, তুই সবার আগে যাবি। আমি আগে গেলে কি হবে? আমার তো এখনো অনেক কাজ। কে গেল না গেল এগুলো দেখতে হবে না? সবাই কি গাড়িতে বসেছে? হ্যাঁ, তবে মেঘলার মা বাবা মেঘলা যায়নি। মেঘলার বাবাকে আমি বলেছি থাকতে, সবাই চলে গেলে ঘর বাড়ি দেখবে কে? মেঘলার বাবা না হয় থাক, কিন্তু মেঘলার মা, মেঘলা তো যেতে পারে। বলেছিলাম। মেঘলার মা বলল উনি যাবে না, কেউ না গেলে কি করার। সেটাই তো, কিন্তু মেঘলার মনে হয় যাওয়ার ইচ্ছে আছে, দাঁড়িয়ে আছে সবার যাওয়া দেখে। গেলে যাক। ওর মা রাগ হবে দেখে যাচ্ছে না। ওদের যাওয়ার নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তুমি এসব কি বলছো মা? বাড়ি সবাই যাচ্ছে, আর যদি কেউ একজন না যায় তার কথা তো উঠবেই। মেঘলাকে বল রেডি হয়ে। আমি কি করে বলবো? তাছাড়া আমার কথা কি সে যাবে নাকি? তুমি গিয়ে বলে এসো, আমি গাড়িতে গিয়ে বসলাম। আকাশ এই বলে চলে গেল। আকাশ মনের আনন্দে গাড়িতে গিয়ে বসলো। মেঘলার জন্য একটা সিট ফাঁকা রাখলো। সে মেঘলার আসার অপেক্ষায় বসে থাকলো। আকাশ মেঘলার জন্য গাড়িতে অপেক্ষা করতে লাগলো। মেঘলার জন্য তার পাশে 2টা সিট ফাঁকা রাখলো। কিছুক্ষণ পর মেঘলা আসলো। মেঘলাকে আজ আরো বেশি সুন্দর লাগছে। আকাশ বুঝতে পারছে না ব্যাপারটা। এক একদিন এক এক রকম লাগছে মেয়েটাকে। এটাই মনে হয় ভালোবাসা। যখন কাউকে ভালো লাগে তখন তাকে মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। মেঘলা আকাশের পাশের সিটে না বসে পরের সিটে বসলো। তবুও মেঘলাকে খুব সংকোচ লাগছে। এভাবে একটা ছেলের সাথে এতটা পথ কিভাবে যাবে? আর এদিকে আকাশের খুব বেশি রাগ হলো। সে ভাবছিল তার পাশের সিটেই বসবে, কিন্তু না। আকাশ কোনো কথা না বলে একটু ভাব নিয়ে তাকলো। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। আর আর্যকে বারবার তাকাতে লাগলো। মেঘলার ব্যাপারটা লক্ষ্য করলো। কিছু বলবেন? না তো। আমার মনে হচ্ছিল কিছু বলবেন। কি দেখে এমন মনে হলো? না, কিছু দেখে না। আগে বলেন, আপনি তো লেট করে যাচ্ছেন কেন? আমি আগে গেলে কি হবে? কে গেল কে থাকলো সেগুলো কে দেখবে? ও, সেটা তো ঠিক কথা। আর আমাদের সাথে তুমি যাচ্ছ কেন? তুমি তো আমাকে বলেছিলে যাবে না। কেন, আপনার কি সমস্যা হচ্ছে? সমস্যা হবে কেন? আমি কতবার বলেছি, তখন শুনল না আমার কথা, আর এখন এসে উপস্থিত। আপনি কি এখন এটা নিয়ে ঝগড়া করবেন? আমি কই ঝগড়া করলাম? কিছু জিজ্ঞেস করলে যদি ঝগড়া মনে হয় তাহলে আর বলবো না কিছু। রেগে গেলেন নাকি? কার উপর রেগে যাবো? আর কেন? ও, এভাবে দূর থেকে কথা বললে অন্য লোকজনের অসুবিধা হবে। তুমি চাইলে আমার পাশের সিটে বসতে পারো। আমার কথা বলা শেষ, আর কিছু বলবো না। আকাশের আবার খুব বেশি লজ্জা লাগছে। এভাবে নিজে থেকে বলাটা ঠিক হলো না। সে আর কোনো কথা না বলে আবার বাইরে দেখতে লাগলো। হঠাৎ মেঘলা আকাশের পাশের সিটে এসে বসলো। সে কথা বলে উঠলো,
আপনি আর কি কি কথা বলবেন? এই বলে আবার বাইরে তাকাতে লাগলো। আপনি বারবার বাইরে দেখছেন কেন? কেউ কি আসবে? বাইরে তাকাবো না তো কোন দিকে তাকাবো? ভাবলাম কারো আসার অপেক্ষা করছেন। এই শোনো, আমি কারো অপেক্ষা করি না। আমার অপেক্ষাও করেননি। তোমার অপেক্ষা কেন করতে যাবো? এমনি মনে হলো আর কি। সব সিটগুলো ব্লক হয়ে গেছে, শুধু আপনার পাশে এই 2টা সিট খালি ছিল, তাই। বেশি বোঝা বন্ধ করো, চুপ করে থাকো এখন। আমি কি খুব বেশি কথা বলছি? না না, তুমি এখন পর্যন্ত একটা কথাও বলোনি, সব কথা আমি বলেছি। আপনি কিন্তু আমার সাথে আবার ঝগড়া করছেন। ধুর বাবা, এই কেমন মেয়ে? তুমি যাও তো এখান থেকে, অন্য সিটে গিয়ে বসো। মেঘলা এই কথা শুনে আবার পরের সিটে উঠে গেল। চলে গেলে যে? আমি তো এমনি এমনি বললাম। মেঘলা কোনো কথা না বলে চুপ করে থাকলো। কারো ইচ্ছার উপর জোর করা ঠিক না। ইচ্ছে হলে আসো, না হলে ওখানেই থাকো। যখন সেটা বোঝেন তখন সে ব্যাপারে আর কথা না বলাই ভালো। আমার পক্ষ থেকে তো আমি চুপ, তুমি চুপ হতে পারবে কিনা সেটা আগে ভাবো। শুধু চুপ করে থাকা কেন, ইচ্ছে করলে সব পারি। তার মানে তুমি সত্যি সত্যি বেশি কথা বলো? নিজের মুখে স্বীকার করলে। আপনি আমার সাথে এমন করছেন কেন? কি করলাম? মেঘলা কোনো কথা না বলে একেবারে চুপ করে থাকলো। মেঘলা কোনো উত্তর দিচ্ছে না। গাড়ি স্টার্ট দিল। হঠাৎ গাড়ির সামনে আকাশের কালা কালো আর কালাতো বোন এসে দাঁড়ালো। তাদের বাড়ি দূরে হওয়ায় আসাতে দেরি হয়েছে। মেঘলা আকাশের কালাতো বোনকে দেখে হেসে উঠল। ও, এই জন্য বাইরে শুধু দেখছেন? এই মেয়েটার জন্য অপেক্ষা করছিলেন? যেটা জানো না সেটা নিয়ে খবরদার কথা বলবে না। এইখানে রাগর কি আছে? তাছাড়া মেয়েটা কিন্তু সুন্দর আছে। ও সুন্দর হলে তাতে আমার কি? সবাই কিন্তু সুন্দর বউ চায়, দিনরাত তাকে নিয়ে স্বপ্নও দেখে। আমি কাউকে নিয়ে স্বপ্ন দেখি না, সে আমার জাস্ট বোন হয়। এখন বোন আছে, পরে বউ করে নিবেন। বিয়ে কি তামাশা করার জিনিস? তাই তামাশা করছো? আমি কখন আবার তামাশা করলাম? এবার দয়া করে একটু চুপ করবে? চুপই তো আছি। এটাকে যদি চুপ থাকা বলে, তাহলে কথা বলা শুরু করলে তখন কি হবে? তখন বৃষ্টি হবে। মানে কি? কিছু না। বাকি গাড়িগুলো আগে চলে গেছে। এই একটাই গাড়ি আছে। এখন আকাশের কালা কালো, তাই এই গাড়িতে উঠলো। আকাশকে শেষমেশ সিটটা ছেড়ে দিতে হলো। সে ড্রাইভারের পাশে সিটে বসলো আর মনে মনে রাগ হতে লাগলো। কালা কালো আর আসার সময় পেল না, দিল তো আনন্দটা নষ্ট করে। ওইদিকে জেরে আসে আকাশ মনে মনে বিড়বিড় করতে লাগলো। আর এদিকে মেঘলা তো সেই খুশি, কথা বলার একজন সাথী পাওয়া গেল। আকাশের কালাতো বোন আর মেঘলার মনের সুখের কথা বলছে আর হাসছে। ওদের হাসি দেখে আকাশের আরো বেশি রাগ হচ্ছে। মনে হচ্ছে গলা টিপে ধরে হাসি বন্ধ করি। সে বারবার পেছনে তাকাতে লাগলো। এদিকে আকাশের পেছনের সিটে তার বাবা মা বসেছে, তাই বারবার তাকানোও যাচ্ছে না। আকাশের মা লক্ষ্য করলো ব্যাপারটা। কিছু বলবি? না তো। বারবার পিছনে তাকাচ্ছিস? পিছন থেকে এত জোরে হাসছে আর কথা বলছে, ওদের একটু থামতে বলো তো। আকাশের মা সেই কথা শুনে মেঘলাদের চুপ করে থাকতে বলল, কিন্তু মেঘলার আগের মতোই তাদের কথাবার্তা চালিয়ে গেল। যদিও এবার সাউন্ড কম করে গল্প করছে তারা, তবুও আকাশের বিরক্ত লাগছে। প্রায় 3 ঘন্টা পর তোমার শ্বশুর বাড়ি পৌঁছালো তারা। সবাই গাড়ি থেকে নেমে গেল এবং তোমার সাথে দেখা করার জন্য তারা রুমে গেল। তোমার সবাইকে থেকে খুশি হলো, কিন্তু মেঘলাকে থেকে রেগে গেল। এ মেয়েটা কেন এসেছে? একে কে আসতে বলেছে? দাদি তোমাকে থামালো। সবার সামনে এসব কি বলছিস? তুমি চুপ করো দাদি। এই মেয়ের জন্য আমাকে হলুদের দিনে কাঁদতে হয়েছে। চুপ কর, মানুষজন শুনলে কি ভাববে? তাছাড়া ওর কি দোষ? তোর ভাই তোকে বকেছে তাই কেঁদেছিস। মেঘলা কি কিছু বলেছে? যে ভাই আমাকে এত আদর করে ভালোবাসে, সেই ভাই সামান্য একটা কাজের মেয়ের জন্য আমাকে কতগুলো বকেছে। সরি বোন, আমার ভুল হয়ে গেছে, ওসব ভুলে যা প্লিজ। তোমার কিছু বললো না। এদিকে মেঘলা তোমার কথা শুনে বাইরে চলে গেল। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে কি করবে এখন বুঝতেই পারছে না। আকাশ সবার সামনে তাকে কিছু বলতেও পারছে না। মেঘলার জন্য তার খুব খারাপ লাগছে। সবাই খাওয়ার জন্য টেবিলে গিয়ে বসলো। আকাশের দাদি মেঘলার হাত ধরে টেনে নিয়ে যেতে ধরলো। আয় খাবি এখন। দাদি প্লিজ, তুমি এমন করো না। এত অপমানের পরেও কি আমি এই বাড়িতে খাবো? ওর রাগ করে বলেছে, মন খারাপ করিস না। না, আমি খাবো না, তুমি যাও। আমি গাড়িতে গিয়ে বসলাম। একা একা গাড়িতে গিয়ে বসবি?
হ্যাঁ, সবার খাওয়া শেষ হলেই তো সবাই গাড়িতে আসবে, আমি ওদের সাথে চলে যাব। শোন মেঘলা, এমন করিস না। মেঘলার কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসলো। আকাশ দূর থেকে সব দেখলো, সে কি করবে বুঝতে পারছে না, তবুও সবাইকে ফাঁকে দিয়ে মেঘলার কাছে গেল। আকাশকে দেখা মাত্র মেঘলা রেগে গেল, সে জোরে জোরে কাঁদতে লাগলো। আপনি এখানে এসেছেন কেন? কেউ দেখলে কি হবে? এতক্ষণ আপনার বোন অপমান করলো, এবার কি পুরো বাড়ির লোকজনের কথা শুনিয়ে নেবেন? কোনো কথা না বলে চুপচাপ নেমে আসো। আমি যাব না কোথাও। জোর করে নিয়ে নেবো কিন্তু। আপনি কেন আমাকে জোর করবেন? আমি যাব না কোথাও। আমার জিদ বাড়িও না, জোর করতে বাধ্য করো না। আমি যাব না, যা করার করেন। আকাশ গাড়ির ভিতরে ঢুকলো। কি করছেন? নামছি। এই বলে মেঘলা গাড়ি থেকে বের হয়ে গেট দিয়ে বাইরে গেল। আকাশও পিছু পিছু গেল। কই যাচ্ছ? বাড়ি যাব। একা একা যেতে পারবে না। পারবো। আপনি এবার দয়া করে আমার বিষয় নিয়ে ভাবা বন্ধ করুন প্লিজ, আমাকে বিরক্ত করবেন না। আকাশ কোনো কথা না বলে মেঘলার হাত ধরলো। এই বলে মেঘলাকে টেনে নিয়ে গেল। দয়া করে আমার হাত ছাড়ুন, সবাই খারাপ ভাববে। আকাশ কোনো কথাই বলল না। ছাড়ুন বলছি, আমি একা যাব, হাত ছাড়ুন। চুপচাপ খাবার টেবিলে গিয়ে বসো। আপনার বোন যদি আবার কিছু বলে? কিছু বলবে না। মেঘলা আর কোনো কথা না বলে দাদির কাছে গেল। দাদি মেঘলাকে নিয়ে খাবার টেবিলে বসলো। আকাশে বসলো। মেঘলা শুধু আকাশের দিকে তাকাচ্ছে। আপনি অন্য টেবিলে গিয়ে বসুন, আপনার বাড়ির লোক দেখলে আবার। কথা শেষ না করতেই আকাশ উঠে অন্য টেবিলে গিয়ে বসলো। খাওয়া শেষ করি সবাই গাড়িতে গিয়ে বসলো। মেঘলাও তাদের সাথে উঠলো। এদিকে আকাশ তাকে খুঁজতে লাগলো। সে আকাশকে বলে আসেনি। পরে মেঘলা ভাবলো না বলে যাওয়াটা ঠিক হবে না, তাই সে গাড়ি থেকে নেমে আকাশের সাথে দেখা করলো। মেঘলা আকাশকে বলতে গেল যে সে বাসায় যাচ্ছে। আকাশ মনে মনে খুব রেগে গেল, কিন্তু প্রকাশ করল না, শুধু বলল, যাও, আমাকে বলছো কেন? আমিও ভাবলাম আপনি যদি আমাকে খোঁজেন তাই বলতে এলাম। আমি তোমাকে খুঁজতে যাব কেন? যেখানে মঞ্চে চলে যাও। মেঘলা আর কিছু বলল না। সে গাড়িতে গিয়ে বসলো। আকাশ তাকে আর কিছু বলল না। মেঘলা বুঝতে পারলো আকাশ তার উপর রাগ করেছে, কিন্তু তার আর এখানে থাকতে ইচ্ছা করছে না। সবার সামনে আকাশের বোন তাকে অপমান করছে, তার উপর সে এখনো সেখানে আছে। ভাবতে তার কান্না পাচ্ছে। মেঘলার ইচ্ছে সে বাসা গিয়ে তার মা বাবাকে নিয়ে গ্রামে রওনা দেবে, কিন্তু এই রাতের বেলা যাওয়াটা ঠিক হবে না। তাই যত কষ্টই হোক আজ রাতটা থাকতেই হবে আকাশদের বাড়িতে। মেঘলাদের গাড়ি স্টার্ট দিল। আকাশও ওখানে দাঁড়িয়ে আছে, তবুও একবারও তাকালো না। আকাশ সেখান থেকে বাড়ির ভিতর চলে গেল। মেঘলা বাসায় পৌঁছে ব্যাগ গুছাতে লাগলো। তার মা বারবার জিজ্ঞাসা করছে আজ রাতে কেন সে ব্যাগ গুছিয়ে রাখছে। মেঘলা বলে দিল কাল সকালেই সে গ্রামে যাবে, আর তার বাবা মা যদি না যায় সে একাই যাবে। এই বলে মেঘলা শুয়ে পড়ল। আকাশ তার বোন ও দুলাভাইয়ের সাথে অনেক রাতে বাসায় ফিরল। বাসায় এসে সেও ঘুমিয়ে পড়ল। সকালবেলা মেঘলারা গ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আকাশের দাদিও যাবে। আকাশ এখনো ওঠেনি। মেঘলা বারবার আকাশের রুমের দিকে তাকাচ্ছে, আর মনে মনে ভাবছে রুমে গিয়ে কি বলে আসবো। পরে আবারও ভাবছে উনি আমার কে হয়, তাই বলতে যাব। কিন্তু আকাশের দাদি এদিকে আকাশকে ডাকতে লাগলো। আকাশ ঘুমের ঘুরে কিছু বলল। দাদি কিছুই বুঝতে পারলো না। আকাশের ঘুমের ডিস্টার্ব হবে দেখে তাকে না বলে চলে গেল। আকাশ অনেক বেলায় ঘুম থেকে উঠল। সে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। আকাশের হঠাৎ মনে হলো আজ তো মেঘলার গ্রামে যাওয়ার কথাটা মনে হতোই সে তাড়াতাড়ি করে দাদিকে ডাকতে লাগলো। আকাশের ডাক শুনে বুয়া এগিয়ে এলো। সে জানালো যে দাদি মেঘলার সাথে গ্রামে চলে গেছে। কথাটা শোনা মাত্রই বুকটা কেঁপে উঠলো তার। খুব রাগ হলো। মেঘলা একটি বড় বলে গেল না তাকে। সে নাস্তা না করেই উঠে গেল। এদিকে মেঘলা গ্রামে পৌঁছেছে। তার কিছুতেই ভালো লাগছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। কোনো কাজেও মন বসছে না। এদিকে আকাশ খুব রেগে আছে। যাওয়ার সময় কেউ একটি বড় তাকে বলে গেল না। 3 দিন পর আকাশের দাদি মেঘলাকে বলল। মেঘলা দাদির কথা শুনে আকাশকে ফোন দিল। আকাশ ফোনটা কেটে দিল। মেঘলা আরো একবার ফোন দিল, এবারও ধরল না। মেঘলা দাদিকে হয়তো ব্যস্ত আছে তাই ধরেনি। সেই কথা শুনে দাদি গড়ে চলে গেল। মেঘলা ফোনটা হাতেই ধরে আছে। কিছুক্ষণ পর আকাশ ফোন দিল। মেঘলা সাথে সাথে ধরলো। হ্যালো,
দাদি ফোন দিতে বললো তাই দিয়েছি। তুমি ধরেছো কেন? দাদি নেই এখানে। তাই বলে তুমি আমার ফোন ধরবে? মেঘলা এবার রেগে গেল। ফোন ধরলে কি হবে? তুমি আমার ফোন কি জন্য ধরেছ? তুমি বাইরের লোক, বাইরের লোকের মতো থাকো। সেই কথা শুনে মেঘলা ফোন কেড়ে দিল। ফোনটা দাদির গড়ে রেখে আসলো। মেঘলা খুব খারাপ লাগলো, সে তার গড়ে গেল। এদিকে আকাশ ফোন দিতেই আছে, কেউ ধরল না। আকাশ রাগের মাথায় মেঘলাকে এভাবে না বললেও পারতো, আর রাগ হওয়াই তো কথা। সে একটি বড় সেদিন তাকে বলল না যে সে চলে যাচ্ছে, সে কি তার কেউ নয়? আকাশের কিছুই ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না, শুধু অস্থির অস্থির লাগছে। এইভাবে আরো 3 দিন চলে গেল, কিন্তু আকাশ মেঘলাকে না দেখে আর থাকতে পারলো না। সে সব রাগ অভিমান বলে আবার গ্রামে আসলো। আকাশ কিভাবে হঠাৎ দেখে পেয়ে দাদি খুব অবাক হলো। তুই আসবি তা ফোন করে বলবি না একটু? এদিকে একটা দরকারি কাজ ছিল, তাই তো ভাবলাম তোমাকে দেখেই যাই। এসেছিস, ভালো করেছিস, ঘরে গিয়ে বস। দাদি মেঘলার মাকে ডাকতে লাগলো। আকাশ মেঘলার রুমের দিকে তাকালো, কিন্তু দেখতে পেল না তাকে, তাই সে নিজের রুমে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মেঘলার মা নাস্তা নিয়ে আসলো। আকাশ মেঘলার মার সাথে কিছুক্ষণ কথা বলল, কিন্তু মেঘলার কথা জিজ্ঞেস করার সাহস হলো না। মেঘলার মা চলে গেল। আকাশের তো আর সাহস হচ্ছে না, সে রুম থেকে বের হলো, পুরো বাড়ি চেক করলো। সে মেঘলাকে কোথাও দেখতে পেল না। মেঘলা কি তাহলে বাড়িতে নেই নাকি? আকাশের মনটা খুব খারাপ হলো। দরকারি কার্যক্রম পেলে ছুটে এলো, আর যার জন্য এলো সেই তো নেই। অবশেষে আকাশ দাদিকে বলেই ফেললো, দাদি তোমাদের শয়তান মেয়েটাকে দেখছি না যে? দাদি হাসতে হাসতে বলল। সেই কথা শুনে আকাশের খুব রাগ হলো। সে মনে মনে মেঘলাকে বকতে লাগলো, আজকে ওকে দাওয়াতে যেতে হলো, কাল গেলে কি হতো? তাহলে এত কষ্ট করে এসে কি হলো? তুই আজ থাকবি না? না, অনেক কাজ আছে। এখন আবার কখন যাবি? কাল সকালে যাস। মেঘলা কখন আসবে? তা আমি কি করে জানবো? আর তুই মেঘলার কথা এত জিজ্ঞেস করছিস কেন? কি বলছো এসব? বাড়িতে সবাই আছে, শুধুই ও নেই তাই জিজ্ঞেস করেছি। তাছাড়া মেয়েটা নেই দেখেই একটু শান্তিতে আছি, থাকলে তো যে কোনো একটা কিছু নিয়ে ঝগড়া শুরু করে দিত। দেখ তো কথা, তোর বাড়ি এটা, আর তুই ওকে ভয় করছিস? না না, ভয় করবো কেন? আমি তো ভাবছি ওর মায়ের কথা, কিছু একটা কাম করবে, তার সাথে সাথে পিটুনো খাবে। দাদি হাসতে হাসতে বলল, তোর মনে আছে তাহলে? মনে থাকবে না আবার? যেভাবে ওর মা ওকে মারলো, আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। মেয়েটা কিন্তু অতটা খারাপ না, বয়স কম তো, তাই একটু দুষ্টামি করে। ওর মা আবার সেটা সহ্য পায় না। ওকে কি সত্যি বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ। আকাশ চুপ হয়ে গেল। তার কেমন জানি লাগলো, মুখ দিয়ে কোনো কথা আর বের হলো না। যা রুমে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। দাদি একটা কথা বলি। কি? আমার বিয়ের জন্য তোমরা তো সবাই পাগল হয়ে গেছো। হ্যাঁ, তুই হলি আমার বড় নাতি, তোর বউ দেখার খুব ইচ্ছা। তুই রাজি হলে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার পছন্দ একটা মেয়ে আছে। কি বলিস? তা আগে বলবি না? ঠিকানা বল, এই সপ্তাহেই বিয়ে। মেয়েটা আর্থিক অবস্থা ভালো না, আমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হবে না। দূর, ফ্যামিলি দিয়ে কি করবি? যাকে নিয়ে সংসার করবি সে ভালো হলেই হলো। বাবা মাকে মানাতে পারবে তো? তা আমার উপর ছেড়ে দে। মেয়েটার ছবি আছে না, ফোন দে তো, কথা বলি। আরেকদিন বলবো, আজকে না। তোমাকে শুধু জানিয়ে রাখলাম, তোমরা শুধু শুধু এখানে ওখানে মেয়ে দেখছো, তাই বলে রাখলাম। আমার তো খুব খুশি লাগছে, আর দেখবো না অন্য মেয়ে। তোর মাকেও বারণ করে দিব। মাকে এখনই বলো না, শুধু শুধু চেঁচামেচি করবে না। বোনের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, বলবো না। তবে তবে কিন্তু আর বেশি দেরি নয়। দাদি খুশিতে রুমে চলে গেল। আকাশও ঘরে গেল। রাত 8টার সময় মেঘলা তার বাবার সাথে বাড়ি ফিরলো। বাড়ি এসে সে দাদির সাথে দেখা করতে গেল, কিন্তু গিয়ে দেখে রুমে আকাশ। আকাশকে দেখে মেঘলা খুবই অবাক হলো। সে কখনই ভাবেনি রুমের ভিতরে আকাশকে দেখবে। মেঘলা আকাশকে দেখা মাত্র রুম থেকে বের হলো। এই কই যাচ্ছ? মেঘলা কোনো কথা বলল না। সে চলে যেতে ধরলো। আকাশ দৌড়ে গেল তার কাছে, হাত ধরে টেনে আনলো রুমের ভিতরে।
আমার হাত ধরেছেন কেন? সেদিন ফোন ধরেছিলাম দেখে কত কথা শোনালেন, আজ আমার হাত কোন সাহসে ধরেছেন? সেদিনের কথা এখনো মনে আছে? সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। মেঘলা সেই কথা শুনে আকাশের মুখের দিকে তাকালো। সে হেসে উঠল। এই কথাগুলো কি আপনার মুখ থেকে বের হলো? তো এখানে আর কে আছে? আপনার মুখ থেকে এত সুন্দর কথা জীবনে প্রথম শুনলাম। এখন থেকে এইভাবেই বলবো। তা হঠাৎ এত পরিবর্তন, ব্যাপার কি? ব্যাপার তো নিশ্চয়ই আছে। কি ব্যাপার আমাকে বলবেন না? বলবো? এক্ষুনি বলে। এখন না। না এক্ষুনি। না এখন না। মেঘলা আকাশের হাত ধরে টানতে লাগলো। আকাশকে কি যেন মনে করে মেঘলা কাছে টেনে নিল। মেঘলা একেবারে অবাক, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আকাশ আরো কাছে আসছে। মেঘলা হাতটা ছাড়িয়ে নিল। একটা কথা বলা ছিল। আপনার রুমে আমি কেন আসবো? না, আমি আসবো না। এই বলে মেঘলা রুম থেকে চলে গেল। আজ তার খুব লজ্জা লাগলো। আজ আকাশ কেমন জানি অন্য মনস্ক ছিল। তার চোখে আজ অন্য কথা বলছে। মেঘলা ভাবতে আর বেশি লজ্জা লাল হয়ে গেল। আকাশ কি বলতে চাইছে তাকে? না, এটা হতে পারে না। আমি যাব না ওনার কথা শুনতে। যেটা সম্ভব না সেটা নিয়ে এখনো ভালো না। আমি এসব কিছু ভাবছি। ওনার থেকে দূরে দূরে থাকতে হবে। মেঘলা একা একা হাসছে আর রুমের দিকে যাচ্ছে। কিরে, কখন আসলি? অনেকক্ষণ, এসে তোমাকে খুঁজলাম, গিয়ে দেখি তোমার নাতি। এতক্ষণ ওখানেই ছিলি? হ্যাঁ। আকাশ তোকে কিছু বললো? কি বলবে? তাহলে এতক্ষণ কি গল্প করলি? আকাশ যদি কিছু বলতে চায় মন দিয়ে শুনিস। মেঘলা একটু অবাক হলো। কি বলবে উনি? ও একটু লাজুক তো, বলতে লজ্জা করছে আমাকে। তোর সাথে তো অনেক ফ্রি, তোকে হয়তো বলতে পারে। মেঘলা কিছুই বুঝতে পারছে না। দাদি সব কি বলছে? তাহলে কি আকাশ দাদিকে কিছু বলেছে? দাদি আমাকে একটু বুঝিয়ে বলবে কি হয়েছে? আকাশ বিয়েতে রাজি হয়েছে। বিয়েতে রাজি মানে? মেয়ে পেল কই? আকাশ নিজেই পছন্দ করে রেখেছে। মনে হয় প্রেম করে দুইজন। আমাকে বলতে লজ্জা পাচ্ছিল। ও বুঝেছি, সেজন্যই আমাকে ডাকলো। কি বলেছে তোকে? বললো একবার রুমে আসো, কি জানি দরকারি কথা বলবে। ওই মেয়ের কথাই হয়তো বলবে। একটু কথা বলে দেখিস তো। আর যদি ছবি দেখায় আমাকে একটু দেখাস। মেঘলা এই বলে রুমে চলে গেল। এদিকে আকাশ মেঘলার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু মেঘলা আসলো না। তার ইচ্ছে করছিল রুম থেকে তুলে নিয়ে আসতে, কিন্তু কেউ দেখলে খুব খারাপ হয়ে যাবে। আকাশ তবুও মেঘলার রুমের সামনে এলো। দরজা লাগানো ছিল, তাই সে চলে গেল। সকালবেলা মেঘলার মা আকাশকে নাস্তা দিল। মেঘলার রুম থেকে বের হলো না। আকাশের খুব রাগ হলো। এই মেয়েটা মাঝে মাঝে কি হয়, এমন করে কেন? আকাশ তার দাদিকে বলল, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে আকাশ মেঘলার রুমে গেল। মেঘলা শুয়ে আছে। আকাশ আর কোনো কথা না বলে চলে গেল। মেঘলার খুব রাগ হলো। আকাশ রাগ করে চলে এসেছে শহরে। যত রাগই হোক তার উপর, তবু ওর কথাই মনে পড়ছে। আকাশ বুঝতে পারলো মেঘলাকে ভোলা সহজ না। তাকে সে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এ থেকে আর বের হওয়ার উপায় নেই তার। কিন্তু মেঘলাকে কিভাবে বলবে, আর তার পরিবারকেই কিভাবে বিয়ের কথা বলবে? আকাশ চিন্তা একেবারে শেষ হয়ে গেল। তার কাজের প্রতি মনোযোগও কমে এসেছে। তার সবচেয়ে বেশি ভয় হচ্ছে মেঘলার বিয়ে নিয়ে। যে হারে ছেলে দেখছে, তাকে কখন যে ঠিক হয়ে যায় বিয়েটা। না, আর দেরি করে যাবে না। যে করেই হোক অন্তত দাদিকে বলতে হবে ব্যাপারটা। আকাশ সিদ্ধান্ত নিল এবার গ্রামে যাবে। আগে দাদিকে বলবে, তারপর কি হয় হবে। মেঘলাকে বলে লাভ নেই, কারণ সে তার পরিবারের অমতে কিছুই করবে না। আকাশ গ্রামে যাওয়ার জন্য সময় পাচ্ছে না। এদিকে মনটা পড়ে আছে গ্রামে। মেঘলার কথা বারবার মনে পড়ছে। তাকে এক নজর দেখার জন্য মনটা পাগল হয়ে যাচ্ছে। মেঘলার কথা ভাবতে ভাবতে সারা দিন রাত চলে যায়। এদিকে অফিসের কাজ, অন্যদিকে মেঘলা কি পাগল টানে করছে তাকে। একসময় তাকে দেখলে রাগ উঠতো, বিরক্ত লাগতো, আর এখন তাকে না ভাবলে দিনই পার হয় না। তাকে নিয়ে স্বপ্ন না দেখলে রাতই কাটে না। এক সপ্তাহ পর আকাশ তার দাদিকে ফোন দিল। দাদি কেমন আছো? আছি ভালো, তোর তো কোনো খবর নাই। সে কথা বলো না, প্রচুর কাজ, কাজে চাপে ফোন করার সময়। সে কি করবে সেটাও বুঝতে পারছে না। সে কাউকে কিছু না বলে আবার গ্রামে গেল। আকাশ দাদির রুমে গিয়ে বসলো। দাদি আকাশকে দেখে অবাক। কাউকে কিছু না বলে এভাবে হঠাৎ আকাশ কেন এসেছে? আকাশ হঠাৎ দাদিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হয়েছে?
দাদি মনে হয় আকাশ থেকে পড়ে গেল। কি হয়েছে তোর? কি বলছিস এসব? হ্যাঁ, আমি মেঘলাকে পছন্দ করি। চুপ কর, আর কাউকে বলিস না। এটা কি করে সম্ভব? আমি এত কিছু বুঝি না। মেঘলার বিয়ে অন্য ছেলের সাথে কিছুতেই হতে দেব না। কাল মেঘলার বিয়ে, পুরো এলাকা জানে। আর তুই যে ওকে বিয়ে করবি, তোর বাবা মা কি রাজি হবে? কে রাজি হলো আর কে হলো না তা আমি জানি না। আমি মেঘলাকে বিয়ে করতে চাই। আমি কাউকে কিছু বলতে পারবো না। আমি বলবো। এই বলে আকাশ মেঘলাদের রুমে গেল। মেঘলা শুয়েছিল। সে আকাশকে দেখে উঠে পড়ল। তোমার বাবা কই? মানি? আকাশকে দেখে মেঘলার মা এগিয়ে আসলো। কি হয়েছে বাবা? আন্টি, আমি মেঘলাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে মেঘলার মাও যেন আকাশ থেকে পড়ে। কি বলছো বাবা? হ্যাঁ, সত্যি বলছি। মেঘলা এগিয়ে আসলো। তুমি বললেই তো আর বিয়ে হবে না। তাছাড়া কালই তো মেঘলা বিয়ে ঠিক হয়েছে। ক্যান্সেল করে দিন, আমার সাথে কাল বিয়ে হবে। আকাশের সাহস বেড়ে গেল। সে ভাবলো যদি চুপ করে থাকে তাহলে মেঘলাকে সারা জীবনের জন্য হারাতে হবে। এটা কখনোই সে হতে দেবে না। শোনো বাবা, তোমার কথা শুনেই তো বিয়ে ক্যান্সেল করা যাবে না। তোমার বাবা মাকেও রাজি হতে হবে। সেটা আমি পরে দেখে নেব। আমরা তো তোমার বাবা মার অনুমতি না নিয়ে বিয়ে দেব না। বিয়ে হয়ে গেলে পরে আর কিছু বলবে না। এটা সম্ভবই না। এত স্বার্থপর আমরা হতে পারবো না। তাহলে মেঘলা বিয়ে কাল হচ্ছে না। বাবা, মাথা ঠান্ডা করো। তোমার দাদি রুমে যাও। আমি কোথাও যাব না। আগে বড় পক্ষকে জানিয়ে দেন কাল বিয়ে হচ্ছে না। মেঘলার মা টেনশনে পড়ে গেল। আকাশ এসব কি বলছে? মেঘলাও কিছু বুঝতে পারছে না। সে চুপ হয়ে থাকলো। মেঘলার মা আকাশের দাদির কাছে গেল। এসব কি শুনছি? আমিও বুঝতে পারছি না কিছু। তাছাড়া আকাশের বাবা মা শুনলে ব্যাপারটা কতদূর যাবে ভেবে দেখেছো? আমি এখন কি করব? আকাশকে মিথ্যা বলে শহরে পাঠিয়ে দিতে হবে। কি মিথ্যে? কাল বিয়ে হচ্ছে না। ঠিক আছে। মেঘলার মা আকাশকে বলল যে কাল বিয়ে হবে না, তুমি চলে যাও। আমি কোথাও যাব না। মেঘলাকে বিয়ে করে তারপর যাব। মেঘলার মা চারদিকে অন্ধকার দেখতে লাগলো। কি হচ্ছে এসব? তাই তিনি মেঘলার বাবাকে খবর দিলেন। আকাশ কিছুতেই স্থির থাকতে পারছে না। সে একবার এঘরে আরেকবার অন্য করে যেতে লাগলো। মেঘলা বুঝতে পারছে না কি হবে এখন। তাছাড়া আকাশের নাকি গার্লফ্রেন্ড আছে। তা সত্ত্বেও আমাকে কেন বিয়ে করতে চাইছে? মেঘলার কোনো কিছু না ভেবে আকাশ, আপনার গার্লফ্রেন্ড আছে, তাহলে আমাকে বিয়ে করতে চাইছেন কেন? কে বললো? দাদি বলেছে। না, নেই। আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে শুধু ভালোবাসি। আর করতে হলে তোমাকে বিয়ে করব। আপনি তো জানেন কালকে আমার বিয়ে। আজকে কি করে তা পরিবর্তন করবেন? তার মানে তোমার খুব পছন্দ হয়েছে ওই ছেলেকে? আমার পছন্দের জন্য কি বিয়ে হচ্ছে? বাবা বিয়ে দিবে, তাই কি করব? আকাশ মেঘলার কাছে এগিয়ে এলো। তার হাতটা জোর করে টিপে ধরলো। লাগছে। অন্য ছেলেকে বিয়ে করবে না তুমি। যদি করি? একেবারে খুন করব তোমাকে। আমাকে খুন করবেন? হ্যাঁ। তাহলে আজকে করুন, কারণ কাল বিয়ে হলে কাউকে ঠকাতে পারবো না। বিয়ে করার খুব শখ। আপনি বারবার আমাকে দোষারোপ কেন করছেন? তাহলে তুমি রাজি হলে কেন? আমার কি করার আছে? তাছাড়া ভালো ছেলে চাকরি করে। সেই কথা শোনা মাত্র আকাশ মেঘলার মুখ টিপে ধরলো। কি বললে? কিছু না, আমার কিছু করার নেই। আর কোনো পছন্দ অপছন্দ নেই। তাছাড়া কে শুনবে আমার কথা? তুমি আমাকে ভালোবাসো না? জানি না। জানি না মানে কি? হা বা না বলো। হাত ছাড়ুন, আমাকে যেতে হবে। মা দেখলে রেগে যাবে। আজকে সবাইকে দেখতে দাও। কি বলছেন পাগলের মতন এসব? হ্যাঁ, আমি সত্যি আজ পাগল হয়ে গেছি। আমি আজ কাউকে দেখতে পাচ্ছি না, আর কারো কথাও শুনতে পাচ্ছি না। এর মধ্যে আমাকে জড়াবেন না প্লিজ। আপনার মন যা চায় তাই করুন, আমাকে যেতে দিন। তাহলে এখানে এসেছো কেন? এমনি। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরলো। আমি সত্যি পাগল হয়ে গেছি। তোমার বিয়ে অন্য কারোর সাথে হলে আমি কিন্তু মরে যাব। আকাশ কাঁদতে লাগলো। মেঘলা কি করবে বুঝতে পারছে না। সে আকাশের কান্না করা দেখে একেবারে চুপ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমাকে ছাড়ুন। আগে বলো অন্য কোথাও বিয়ে করবে না। আমি কি করব এখন? আমার মা বাবা যদি রাজি না হয় আমার কিছুই করার নেই। তাহলে এক্ষুনি চলো আমার সাথে। কই? আমার সাথে। তোমার মা বাবাকে যখন কিছুই বলতে পারবে না তাহলে আমার সাথে চলো। আপনার মাথা ঠিক নেই, শান্ত হন আগে। আমার মাথা ঠিক নেই না? তুমি বুঝতে চাইছো না?
আমি কি বোঝাবো বলুন তো? আমার হাত পা বাঁধা, যেদিকে নিয়ে যাবে সেদিকে যাব। তাহলে আমার সাথে চলো। সম্ভব না, আমার বাবা মা লজ্জায় একেবারে আত্মহত্যা করবে। আমি মরে গেলে কিছু হবে না তোমার? মেঘলা চুপ হয়ে থাকলো। আকাশ মেঘলার গা ধরে জাগাতে লাগলো। কি করছেন? দরজা খুলুন। মেঘলা যেতে ধরলো। এই বলে আকাশ ঘরের দরজা লাগিয়ে দিল। এদিকে মেঘলার বাবা বাড়ি এসেছে। মেঘলার মার থেকে সব শুনে একেবারে তাজ্জব লেগে গেল। এটা কি করে সম্ভব? মেঘলার বাবা আকাশের রুমে এলো, দরজা ধাক্কাতে লাগলো। মেঘলা ভয় পেয়ে কাঁদতে লাগলো। আকাশ দরজা খুলে দিল। মেঘলার বাবা মেঘলাকে দেখে রেগে আগুন। এত নিচে নেমে গেছে মেঘলা। মেঘলার বাবা কোনো কথা না বলে মেঘলাকে চড় দিতে লাগলো। মেঘলা কাঁদতে লাগলো। চুপ বেয়াদব, তুই এ ঘরে কেন এসেছিস? মান সম্মান রাখলি না আর। আগে আমার কথা শোনো। কি শুনবো? দরজা লাগিয়েছো কেন? এ ঘরে দুইজনে কি করছো? আমি মেঘলাকে বিয়ে করতে চাই, সেটা বলছি ওকে। তুমি বললে আর বিয়ে হয়ে গেল? তোমার বাবা মা শুনলেই আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। আমি রাজি করাবো। কোনো প্রয়োজন নাই। আকাশ মেঘলার বাবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল একটু শান্ত হন প্লিজ, আমি ফোন করছি বাবাকে। আকাশ তার বাবাকে ফোন দিল। হ্যালো বাবা। কই তুই? আমি গ্রামে এসেছি। কেন? বাবা আমি মেঘলাকে বিয়ে করতে চাই। কি বলছিস সব? কাল তোর বিয়ে। বিয়ে ক্যান্সেল করতে বলো তুমি। মেঘলার বাবা মা কেউ নাই ওখানে। আকাশ মেঘলার বাবাকে ফোনটা দিল। ভাই আপনার ছেলে কি বলছে এসব? তোরা কি শুরু করছিস এসব? আমরা আবার কি করলাম? এটা কি করে ভাবলি? আর কোন শাসনে তুই আকাশের সাথে তোর মেয়ের বিয়ে কথা ভাবছিস? আমি তো সেটা কখনোই ভাবি না। আপনি চিন্তা করেন না, আপনার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি আমি। মেঘলার বাবা ফোন রেখে দিল। বাবা কি বললে? তোমাকে যেতে বললো, যাও। আমি মেঘলাকে বিয়ে করব, তারপর চলে যাব। তাহলে তুমি এখান থাকো, আমরাই চলে যাচ্ছি। মেঘলার বাবা মেঘলাকে ধাক্কাতে ধাক্কাতে রুমে নিয়ে গেল। মেঘলা শুধু কেঁদেই যাচ্ছে। আকাশের খুব রাগ হলো। আপনি বারবার মেঘলাকে মারছেন কেন? ওকে এভাবে মারছেন কেন? আমার মেয়েকে আমি মারবো, কাটবো, প্রয়োজনে খুনও করতে পারি। এসব কি বলছেন? ওকে আর মারবেন না বলছি। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আপনি চলে যান প্লিজ, আর আপনি আমাদের পরিবারের মধ্যে কথা বলার কি? মেঘলার বাবা মেঘলাকে বলল, রেডি হয় নে, তোর নানার বাড়ি যাব। আপনার কোথাও যাবেন না মেঘলা, তুমি কোথাও যাবে না। মেঘলা কাঁদতে কাঁদতে বেগ বুঝাতে লাগলো। আকাশ শুধু পাগলের মতো চুচাচুচি করছে, কিন্তু কেউ তার কোনো কথাই শুনছে না। আকাশ অনেক বাধা দিল। হইচই শুনে আশেপাশের মানুষ পর্যন্ত চলে এলো, কিন্তু আকাশ কিছুই করতে পারলো না। মেঘলার বাবা মেঘলাকে নিয়ে রওনা দিল। এ থেকে মেঘলা তো কাঁদতেই আছে। আকাশের জন্য তার খুব খারাপ লাগছে। ছেলেটা একদম পাগল হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। মেঘলা চলে গেল। আকাশ আবার তাদের পিছু নিল, কিন্তু গ্রামের লোকজন তাকে আটকালো। আকাশ রাস্তার মাঝখানে বসে কাঁদতে লাগলো। তার এত কষ্ট হচ্ছে যে বলার বাইরে, কারণ রাত পোহালে কাল বিয়ে। সে কিছুতেই এটা মানতে পারছে না। সবাই অনেক বোঝালো আকাশকে। আকাশে কান্না করা দেখে তার দাদিও কাঁদতে লাগলো। কাকে কি বলবে কিছু বোঝাতে পারছে না। আকাশকে সবাই মিলে ঘরে রেখে আসলো। আকাশ একদম পাথরের মতো হয়ে গেল। সারাদিন কোনো খাওয়া দাওয়া পর্যন্ত করলো না। সে শহরেও গেল না, চুপ করে ঘরের মধ্যে শুয়ে থাকলো। আকাশের দাদি শুধু ভয় হচ্ছে, ইয়ং ছেলে ভুলবশত যদি কিছু করে ফেলে, তাই তিনি আকাশকে একা করে রাখলেন না। সারাক্ষণ আকাশের পাশে থাকলো আর আকাশকে বোঝাতে লাগলো। অনেক রাতে মেঘলা ঘুম থেকে জেগে উঠলো। সে ভয়ানক একটা স্বপ্ন দেখলো, আকাশ আত্মহত্যা করেছে। সে পাগলের মতো চিৎকার করছে শুধু। মেঘলার শরীর দিয়ে ঘাম ঝরছে আর খুব ভয় করছে। সে বিছানা থেকে উঠলো। তার পাশে তার মা ঘুমিয়েছে। মেঘলার শুধু আকাশের কথাই মনে পড়ছে। সে কিছুতেই আকাশের কান্না করা চেহারাটা ভুলতে পারছে না। তার কি কিছু করার নাই? সে কি কিছু করতে পারবে না যদি আকাশ সত্যি কিছু করে? আকাশকেও সে অত ভালো। সে কি মনে করে যেন দরজা খুলে বাইরে বের হলো। সেদিন জ্যোৎস্নার রাত ছিল, গভীর রাতে, তবুও চারদিকে আলোকিত ছিল। মেঘলা একা একা হাঁটতে লাগলো। তার একটুও ভয় করছে না। সে হাঁটতে আছে। সে আরো দ্রুত হাঁটতে লাগলো, কিন্তু কই যাবে সে? এত রাতে কোনো ভ্যান বা গাড়ি কিছুই নেই।